দেখা যায় ম্যানেজমেন্টের কনসেপ্টস এন্ড থিওরিজ। হ্যাঁ, আমি এত ডিটেলসে যাব না, জাস্ট আমি একটু বলবো যে ম্যানেজমেন্টটা লাস্ট ক্লাসে উই সেড দ্যাট ম্যানেজমেন্ট দিস ইজ অ্যান আর্ট। হ্যাঁ, দিস ইজ অ্যান আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু দ্য পিপল, through and with the people in formally organized group. That means ম্যানেজমেন্ট যখনই কথা আসবে কিছু কিওয়ার্ডস আছে, দ্যাট ইজ ম্যানেজমেন্ট এটা একটা আর্ট। আর্ট মানে হচ্ছে একটা সুন্দর করে একটা ডিসিপ্লিনারি একটা একটা স্টেপ বাই স্টেপ একটা ফর্মিং different kinds of things. Okay, so what you want to do, তার মানে when you are going to deal with management you have to have some objectives or goal। তার মানে আমার একটা মনে হবে যে না আমি এই কাজটা সম্পাদন করব, এই সম্পাদন করার জন্য কার সাথে করব, তাহলে আমার কিছু লোকের দরকার হবে, তাই না? I will need to have some people, so people কে তো I just can't go okay let's go and work, let's work এরকম করলে when I say it will not be like a discipline way তে ক্লাস হবে না, ঠিক আছে? সো ফর্মালি অর্গানাইজড একটা ইনস্টিটিউটে যখন ফর্মালি ইউ আর অ্যাপ্রোচিং দ্যাট ইউ ওয়ান্ট টু ডু সামথিং উইথ দ্য পিপল, মানে উইথ দ্য হেল্প অফ দ্য পিপল, দেন ইউ হ্যাভ টু গো থ্রু সাম প্রসেস, then only you have an objectives, and সেই অনুযায়ী যখন কাজটা হবে you 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 have an objectives and you will achieve the goal, got it? So সেইটাই আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে we have this is the picture, like we have like when we want to do we want to achieve a task, that is some objectives to reach a goal. So what we do is that we have to have some inputs. So by what, সেই ইনপুটসটা হতে পারে ম্যান, দ্যাট মিন্স রিসোর্স, না সেটা হতে পারে মানি, সেটা হতে পারে ম্যাটেরিয়াল, সেটা হতে পারে মেশিনস, এটা কিছু মেথডস, এবং মার্কেটটা বলতে এটাই যে where you are going to I mean fulfill that your objectives. Okay, সো এই যে ইনপুটস গুলো এইগুলো একটা প্রসেসের মাধ্যমে যেই কিন্তু একটা আউটপুটে আসবে, ওকে, এন্ড রেজাল্টটা বের হবে। সো এটাই হচ্ছে ম্যানেজমেন্ট প্রসেস। So that means it's a ongoing, it's a dynamic, it's not like okay প্ল্যান করছেন চুপ করে বসে থাকলেন, প্ল্যানের পরে আরো কি কি স্টেপস আছে, প্ল্যানের পরে you have the leading, you organize, and then you go for leading, you go for motivating, you go for controlling, you go for staffing, and then সবগুলি কাজ যখন হয় then you enjoy the end result, that is what was your thinking, that is you put into your action. So when you're thinking you are going to put into action through people, so people কে দিয়ে করাইলে গেলে you cannot haphazardly কাজ করা যাবে না, তার মানে you have to have some process, এইটাই হচ্ছে সেই ম্যানেজমেন্ট প্রসেস। so these are, ছবি দেখা যাচ্ছে তো না? So these are the processes, that is the steps that you are going to perform while you make people to get this output, that is the end result. Okay, সো আমি একটু জাস্ট বললাম, আর যারা নতুন আসছো হ্যাঁ তারা কিন্তু এই লেকচারস গুলো আমি আবারও আজকে লেকচারের সাথে আজকে আবার আমি পোস্ট করে দিব। ইউ গো অন স্টাডিং দিস, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেন উই উইল ডিসকাস অ্যাবাউট ইট। হ্যাঁ, ক্লাসের মতো করতে হবে, ইউ ক্যানট সে দ্যাট আমি ক্লাস করতে পারি নাই আমি আবার ব্যাকে যাবো, ইটস ভেরি টাফ হয়ে যায়। হ্যাঁ, ওকে, রিয়েলি গেটস টাফ। ওকে, নাও কাম ফর দ্য লিডারশিপ। সো ম্যানেজমেন্টের মধ্যে একটা প্রসেসের মধ্যে আমি বলেছিলাম যে ম্যানেজমেন্টে যারা করে তাদের একটা আপার লেভেল, মিড লেভেল, লোয়ার লেভেল আছে, তাই না? সো যারা নাকি আপার লেভেল অফ ম্যানেজমেন্টে থাকে তারাই বেসিক্যালি লিডারশিপটা করে। তার মানে কি, লিডারশিপ হচ্ছে একটা কি বলবো, ইউ নো দিস, ছবিটা দেখাই, লিডারশিপ হচ্ছে like you have a like task, the manager, through the manager the leaders will make it perform. Okay, so leadership হচ্ছে এমন কেউ যে তার ড্রিমটা, তার আন্ডারস্ট্যান্ডিংটা he will lead people to do that। তার মানে এটা একটা ভীষণ ভাবে একটা কি বলবো, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা, ঠিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সাথে আন্ডারস্ট্যান্ডিং যে কিভাবে আমি কাজটা কাউকে দিয়ে করিয়ে নিব। কারণ আমি যখন কাজটা কাউকে দিয়ে করিয়ে নিব, করাতে চাবো, এটা চাইলেই তো আমি কারো উপরে ইয়ে করতে পারবো না, মানে মানে শাসন করে বা এটা করতেই হবে, লিডারসরা কিন্তু তা করে না।
ম্যানেজারিয়াল লেভেলে কিন্তু অনেক সময় দে ক্যান বি আ লিটল বিট হার্শ কাজটা আদায় করার জন্য, কিন্তু লিডার্সরা যদি আবার ওইরকম ভাবে হার্শ ওয়েতে আগায় তাহলে কিন্তু কাজটা আগায় না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? কেউ একজন বলেন, আমি কি বুঝাতে পারছি কি বলছি? লিডার্সদেরকে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে আগাতে হবে টু ফুলফিল দ্যাট অবজেক্টিভ। ম্যানেজমেন্ট প্রসেসে যাবে, বাট লিডার্সরা কিন্তু টপ লেভেলে আছে। ওই যে আমি কাল লাস্ট ক্লাসে বলছিলাম যে ম্যানেজমেন্টে কি থাকে, আপার লেভেল, মিড লেভেল, লোয়ার লেভেল, তাই না? সো আপার লেভেল যে ম্যানেজারিয়ালরা তারাই কিন্তু এই লিডারশিপের মানে কান্ডারিটা ধরে। ইউ গট ইট? সো দে হ্যাভ টু। সো যখন নাকি আমরা হেলথ কেয়ার অর্গানাইজেশন অথবা যে কোনো ইনস্টিটিউটে, সাপোজ উই আর টকিং অ্যাবাউট দ্য হেলথ, যেহেতু কথা বলছি, ইউ হ্যাভ, এই ছবিটা দেখেন, ইউ হ্যাভ টু হ্যাভ লটস অফ কাইন্ডস অফ মানে actions or people to need that healthcare to work, to have a better performance, to serve the people, so that people have good health, তাই না? তাই না? হেলথকেয়ার দেখতে পাচ্ছি না ম্যাম। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? আল্লাহ, কখন থেকে দেখা যাচ্ছে না? আমি তো কখন বাপার হচ্ছে না। ও সেইটা বলো। এখন দেখা যায় আবার? এখন দেখা যায়? ও তাহলে নেটের সমস্যা ছিল, অনেক আগে তো শেয়ার করে রাখছিলাম। ওকে, যখন না হয় আমাকে একটু স্টপ করে দিলেই হবে। ওকে, সো ইউ সি হিয়ার দ্য পিকচার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হেলথ কেয়ারের যখন নাকি একটা পারফরমেন্স লেভেল, একটা যখন নাকি একটা কাউকে দিবে, হ্যাঁ, যখন হেলথ কেয়ার নিতে যাবে বা হেলথ কেয়ার সিস্টেমটা যেভাবে ডেভেলপ করা দরকার, ইউ সি সো মেনি কম্পোনেন্টস আর দেয়ার, তাই না? সো এই কম্পোনেন্টস এক একটা জায়গায় এক একটা ডিসিপ্লিন, তাই না? সো এই যে কম্বিনেশন করে আলটিমেট গোলটা কি আমরা চাবো? আলটিমেট গোল হচ্ছে যে আমরা পেশেন্টকে যেন, আমরা অ্যাজ এ হেলথ কেয়ার প্রোভাইডার, আমরা যেন পেশেন্টকে আমরা সুন্দর একটা হেলথ কেয়ার দিতে পারি, তাই না? সো দ্যাট আমার কমিউনিটিতে যারা আসবে হেলথ কেয়ার নিতে, তারা যেন সেই কেয়ারটা সুন্দর মতো নিতে পারে, তাই না? তাই না? সুন্দর মতো নিয়ে তারা যেন সোশিয়ালি এন্ড ইকোনমিক্যালি প্রোডাক্টিভ একটা পারসন হইতে পারে, তাই না? তাই তো, তাই না? কিন্তু দেখো, এই যে প্রত্যেকটা কম্পোনেন্ট, এদের সাথে যদি কাজ করতে হয় হ্যাফাজার্ড ওয়েতে, প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু যার যার এরিয়াতে তারা কিন্তু বস, তাই না? কিন্তু এদেরকে সাথে যদি সমন্বয়, একটা হলিস্টিক অ্যাপ্রোচে আমি যদি চাই যে হেলথ কেয়ার ম্যানেজমেন্টটা করতে, তাহলে একজনকে কিন্তু লিডারশিপটা নিতেই হবে, তাই না? লিডারশিপ, তা না হলে তো ইনডিসিপ্লিন হয়ে যাবে, তাই না? সেটাই বলা হয়েছে। ওকে, আচ্ছা, এখানে দেখেন, সো চেঞ্জিং হেলথ কেয়ার সিস্টেম, অল দ্য কেয়ার। সো সাপোর্টিভ পেমেন্ট, আমাদের অবশ্য যদিও এই ধরনের পেমেন্টের ব্যাপারটা এখনো আসে নাই, বিকজ আমাদের যেমন ইউনিভার্সাল হেলথ কাভারেজের মাধ্যমে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলটা যেটা অ্যাচিভ করতে চাচ্ছি, ইউনিভার্সাল হেলথ কাভারেজের মধ্যে যেটাকে বলে সেটা হলো যে আমাদের আগে যেমন আমরা হেলথ কেয়ার নিতে গেলে বলতো যে একেবারে আমরা পুয়ার থেকে পুয়ার হইতে যাই, কারণ হেলথ কেয়ারটা আমাদের ক্রয় করাটা খুব এক্সপেন্সিভ হয়ে যায়, তাই না? সো একটা সাপোর্টিভ একটা মেকানিজম থাকা দরকার। সো ইউনিভার্সাল হেলথ কাভারেজে আমাদেরকে বলছে কোয়ালিটি হেলথ কেয়ার দিতে, অ্যাক্সেসিবিলিটিটা দিতে, তারপরে হচ্ছে আপনার কোয়ালিটি হেলথ কেয়ার, অ্যাক্সেসিবিলিটি, আর একটা হচ্ছে কি যে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টটা যেন না হয়। ফাইন্যান্সিয়াল, কারণ হেলথ কেয়ার কিনতে গিয়ে যদি আমি মানে গরিব হয়ে যাই, আমার তো সাপোর্টিভ মেকানিজম নাই। আমাদের বাংলাদেশে এখনো হেলথ কেয়ার নিতে গেলে কত 67% of the money goes out of my pocket. সো এটা কত বড় একটা ক্ষতিকর না? কারণ সাপোর্টিভ মেকানিজম নাই। বাট আমাদের হেলথ কেয়ার সিস্টেমে একটা চেঞ্জিং একটা আসতে হবে। সো এখানে বলছে কেয়ার সিস্টেম যেটাকে বলা হয় যে সাপোর্টিভ পেমেন্ট এন্ড রেগুলেটরি একটা এনভায়রনমেন্ট থাকা দরকার। এরপরে কি বলছে? অর্গানাইজেশন দ্যাট ফ্যাসিলিটেট দ্য ওয়ার্ক অফ পেশেন্ট সেন্টার টিমস। তাহলে পেশেন্ট সেন্টার টিমসকে যত ফ্যাসিলিটেশন দেওয়া যায় যে ওয়ার্ক পারফরমেন্স অর্গানাইজেশনে, সেটা থাকতে হবে। এবং পেশেন্ট সেন্টার্ড আইটেমসটা হাই পারফর্মিং, দ্যাট মিন্স হাই পারফর্মিং মানে হাই কোয়ালিটি, কোয়ালিটি পারফরমেন্সটা কোয়ালিটি সম্পন্ন হইতে হবে। এইগুলি যখন আমার থাকবে কেয়ার সিস্টেমে, তখনই আউটকামসটা কিরকম আসবে খেয়াল করো। সেফ, ইফেক্টিভ, এফিশিয়েন্ট, পার্সোনালাইজড, টাইমলি এন্ড ইকুইটেবল হইতে পারে। এই জিনিসগুলোই আউটকামস আসা উচিত। তাহলে আমাদের আসলে দেখা যাচ্ছে যে আমাদেরকে এখন কিন্তু এইভাবে মানে আমাদের যে হেলথ কেয়ার সিস্টেমটা ডেফিনেটলি এখানে বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু কম্প্রোমাইজ, ডোন্ট ইউ থিংক সো? সবাই একটু যার যার মতো করে বক্সগুলি দেখেন,
তাই না? কম্প্রোমাইজ না? সো আমাদেরকে কি বলা হয়েছে, এই হেলথ কেয়ার সিস্টেমটাকে এই যে চ্যালেঞ্জেস গুলো যে আছে, যেমন প্রসেসটাকে রিডিজাইন করতে হবে, তাই তো করা হচ্ছে। এই জন্য দেখেন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পরে কিন্তু এখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আসছে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে মাত্র ছিল 8টা গোল, এখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে 3 নাম্বার গোল হচ্ছে আমাদের হেলথ, এবং সেই 3 নাম্বার গোলে কিন্তু এখন আসছে 17টা গোল আসছে হেলথের জন্য। সো ইউ সি, সো তার মানে কি আমাদেরকে কেয়ারের প্রসেসে কিন্তু রিডিজাইন করতে হবে, তা না হলে তো আমরা ওই 17টা গোল অ্যাচিভ করতে পারবো না। ইফেক্টিভ ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি, তার মানে এই যে ইনফরমেশন টেকনোলজি গুলো ইফেক্টিভ ইউজ করতে হবে। আগে এরকম ছিল না, খেয়াল করে দেখো যে আগে শুধু আমরা চাইতাম যে ফিজিক্যালি প্রেজেন্স থেকে আমরা কিন্তু কেয়ারটা নিতাম, বাট প্যান্ডেমিক কিন্তু আমাদেরকে এখন বুঝাই দিছে যে ইনফরমেশন টেকনোলজি কিন্তু আমাদেরকে নিতে হবে। এই ইনফরমেশন টেকনোলজি যেরকম you can take this into the telemedicine, even টেলিমেডিসিনের মাধ্যমে, বা আমাদের বিভিন্ন রকম ইনফরমেশন রিগার্ডিং হাউ টু টেক কেয়ার অফ আওয়ারসেলফ ডিউরিং দিস প্যান্ডেমিক। এই যে সুতরাং এগুলি কিন্তু এখন মানুষ কিন্তু এই ইফেক্টিভ ইউজ করতেছে, কমিউনিকেশন আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিটা ইউজ করছে, তাই না? সো দেয়ার আর দিস আর চেঞ্জিং। সো হেলথ কেয়ার সিস্টেমে কিন্তু আরো বেশি ইনকর্পোরেট করা হচ্ছে এগুলো। ওকে, এরপরে নলেজ এন্ড স্কিল ম্যানেজমেন্ট, তার মানে নলেজ এন্ড স্কিল ম্যানেজমেন্ট কাদের? যারা হেলথ কেয়ার প্রোভাইডার, তাদের নলেজ যেভাবে ইনক্রিজ করবে, তাদের আসসালামু আলাইকুম, আমি ক্লাসে, হ্যাঁ পরে কথা বলি। হ্যাঁ, সো আন্ডারস্ট্যান্ড এভরিবডি হোয়াট আই এম ট্রাইং টু সে, দ্যাট মানে হেলথ কেয়ার প্রোভাইডারের থেকে শুরু করে, হ্যাঁ, তাদের স্কিল, তাদের নলেজ যেভাবে ইমপ্রুভ, নলেজ ইমপ্রুভ হবে কিভাবে? এই যে আপনারাই চিন্তা করেন যারা ডক্টর আছেন, তারা আপনারা এই যে ডিগ্রিজ গুলো নিচ্ছেন, এগুলো দিয়েও তো আপনার নলেজ এনহ্যান্স করছেন, তাই না? তারপরে অনেকে আছে ট্রেনিং গুলো নিতে হবে, ট্রেনিং করলেই তো স্কিল ম্যানেজমেন্ট হবে। সো অল দিস থিংস হ্যাজ টু বি মোর এন্ড মোর ইনকর্পোরেটেড। আমাদের বাংলাদেশে যেমন বিএমডিসির, হ্যাঁ, বাহিরে কিন্তু লাইসেন্স, এটা কিন্তু আমাদের একটা লাইসেন্স, তাই না? বিএমডিসি রেজিস্ট্রেশন, সে কবে বিএমডিসি রেজিস্ট্রেশন যায়, খালি একটু টাকা দিয়ে ব্যাস আমরা কিন্তু ইয়ে করে ফেলি, আমাদের বিএমডিসি রেজিস্ট্রেশনটাকে আপডেট করে ফেলি। বাহিরে কিন্তু তা না, প্রতি বছর ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ দ্যাট ইউ আর কেপেবল, ইউ আর স্কিলড এনাফ টু to provide the care for the humans, the people ke care দেওয়ার মতো। So you have to go through lots of process for renewing your license, you see, but আমাদের দেশে কিন্তু এগুলো, so all these challenges redesign করতে বলতেছে এখন। So you understand, so development of effective teams, yeah, so এটা তো সব জায়গায় না, you have to have a good effective team, efficient team, effective worker, সব জায়গায় লাগে, তাই না? একটা টিম ওয়ার্ক যদি সেরকম না হয় তাহলে কিন্তু কোনো কিছু বাস্তবায়ন হয় না। সো এই যে হেলথ কেয়ার সিস্টেমেও কিন্তু আমাদের টিমগুলোকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কম্পোনেন্ট অফ কেয়ারে কিন্তু ইফেক্টিভ টিমটা নিতে হবে। কোঅর্ডিনেশন অফ কেয়ার দেখা যাচ্ছে তো নাকি? জি ম্যাম। একটু বড় করে দিলাম, এখন দেখা যাচ্ছে মনে হয় বেটার না? ওকে, এরপর হচ্ছে কোঅর্ডিনেশন অফ কেয়ার অ্যাক্রস পেশেন্ট কন্ডিশন, সার্ভিসেস এন্ড সেটিংস ওভার টাইম। তার মানে আমাদের মধ্যে যেটা হয়, যেমন কোঅর্ডিনেশনের কথা বলা হচ্ছে, যেমন ওয়ান অফ দ্য কোঅর্ডিনেশন যেটা আমাদের হেলথ কেয়ার সিস্টেমে হয় সেটা হচ্ছে রেফারেল সিস্টেমটা। এটা কিন্তু একেবারেই ডেভেলপ করে নাই এখনো আমাদের এখানে, যেমন বিকজ একটা কারণ আছে, আমাদের দেশে আসলে এত ভাস্ট কাইন্ড অফ সো মেনি people go to take their healthcare service from different types of healthcare system। কিরকম হতে পারে? যেমন আমাদের আছে প্রাইভেট, আছে পাবলিক, আছে ভলান্টারি অর্গানাইজেশন, আছে তারপরে আর কি কি আছে, যেমন প্র্যাকটিশনার আছে, তারা কিন্তু অনেকে একই সাথে এট এ টাইম সে নিউরোলজিস্ট ও অর্থোপেডিক সার্জনও বা অর্থোপেডিক্স সে সবকিছু প্রোভাইড করতেছে, ফিজিওথেরাপি প্রোভাইড করতেছে। সেটাই বললাম যে এই ধরনের তো মানে আসলে সেটিংস গুলো চেঞ্জ, ওভার টাইম চেঞ্জ করতে হবে, কিন্তু এটাও সত্যি কথা সবার মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে, এবং রেফারেল সিস্টেমটাকে আমাদের কিন্তু আরো উন্নত করতে হবে। সো হোয়াট ইজ দ্য রেফারেল সিস্টেম? এখানে একটু বলে রাখি, আমাদের ফার্স্ট রেফারেল সিস্টেমটাই হচ্ছে প্রাইমারি লেভেলটা। সেই প্রাইমারি লেভেলটা কোথায়? আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স, তাই না? ওখান থেকে যখন আমার পেশেন্ট যদি এরকম হয় যে
খারাপ, হ্যাঁ, বা আমার মনে হলো যে না আমার হাতে না এটা আমাকে রেফার করে দিতে হবে, আই ক্যান রেফার ইট টু দ্য সেকেন্ডারি লেভেল, দ্যাট ইজ দ্য ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে হচ্ছে টারশিয়ারি লেভেল, দ্যাট ইজ দ্য সুপার স্পেশালাইজড কেয়ার অথবা ন্যাশনাল লেভেলে পাঠিয়ে দিলাম। আবার কিন্তু রুগীটা ফেরত আসবে, কিন্তু হ্যাঁ আবার কিন্তু ফেরত আমার কাছে আসতে হবে। যে যে হতে পারে এটা প্রাইমারি লেভেল থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশিয়ারি, অথবা সরাসরি প্রাইমারি থেকে একেবারে টারশিয়ারি লেভেলেও পাঠায়। সো এই যে রেফারেল সিস্টেম গুলো, এটাকে আসলে অনেক কোঅর্ডিনেটেড আকারে করতে হবে, যেটা নাকি আমাদের দেশে এখনো এই রেফারেল সিস্টেমটা একেবারে ডেভেলপড হয় নাই। সো দিস আর অল দ্য চ্যালেঞ্জেস, ইউ হ্যাভ টু হ্যাভ দিস কোঅর্ডিনেশন to make this healthcare system to work properly so that people get the quality service, you know, effective and efficient and quality service, and আরেকটা বলা হয়েছে টাইমলি সার্ভিসটা যেন পায়। ওকে, আরেকটা বলা হয়েছে ইউজ অফ পারফরম্যান্স এন্ড আউটকাম মেজারমেন্ট ফর কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট এন্ড অ্যাকাউন্টেবিলিটি। এই যে এইটা একটা আরেকটা জিনিস, দ্যাট মিনস I am as a healthcare provider, I am providing the care, হ্যাঁ, কিন্তু এই দেওয়া দরকার দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, বাট আসলে কি এটা উভয় পক্ষ থেকেই একটা পারফরম্যান্স ইভালুয়েশন করতে হবে, যে আমি যে কেয়ারটা দিচ্ছি, এই যে যেমন মনে করেন আপনারাই ক্লাস করতেছেন, আমি কি কি দেখবো, আমি দেখবো সবাই ক্লাস করছে কিনা, আমার আমি যখন কিছু প্রশ্ন করি সেগুলি উত্তর দিচ্ছেন না, দিস ইজ অলসো ওয়ান সর্ট অফ ইভালুয়েশন। ওকে, অ্যানাদার থিং ইজ দ্যাট সরাসরি যখন পরীক্ষাটা আমরা নেই, তো প্রত্যেকটা জায়গাতেই তো আসলে পারফরম্যান্স ইভালুয়েশনটা করতে হবে, তাই না? সেরকম হেলথ কেয়ার প্রোভাইডারে, হেলথ কেয়ার সিস্টেমেও কিন্তু এই মেজারমেন্ট গুলো, পারফরম্যান্স কেমন, তার আউটকাম কেমন, রুগী সেবা কেমন আছে, রুগী কত মারা যাচ্ছে, ইউনো অল দিস, রুগী ফেরত যাচ্ছে কোন, টার্ন ওভারটা কিরকম, ইউনো all these measurement করতে হবে, এবং it is a continuous, because we need to see whether the quality is improving in or not. Another thing is that a performance and outcome measurement টা করতে হয়, because we want to see because accountability একটা কথা আছে, হ্যাঁ, accountability বাংলাটা কি, বাংলাটা হচ্ছে জবাবদিহিতা, you know, সো এই জিনিসগুলো আসলে ভীষণ ভীষণ, বা আমাদের হেলথ কেয়ার সিস্টেমে এখন আসলে অনেক জায়গাতেই আছে, বাট যেহেতু আমরা আমাদের দেশের পড়াচ্ছি, সো আমাদের কিন্তু এখনো এই এই ব্যাপারগুলো কিন্তু কি বলবো চ্যালেঞ্জিং, সো নট এট অল অ্যাকাউন্টেবল, করার চেষ্টা করে, বাট ওয়ান অফ দ্য অ্যাকাউন্টেবিলিটি করতে চেয়েছিল যে যখন হেলথ কেয়ার প্রোভাইডাররা ঢুকে ওই যে থাম্ব প্রিন্ট দেওয়াটা, ইউনো দ্য মেশিন, কিছু কিছু জায়গায় মেশিন ভেঙেই ফেলছে। ডু ইউ নো অ্যাবাউট অল দিস? মেশিন ভেঙে ফেলছে এই অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার জন্য, যে টাইমলি ঢুকে কিনা, টাইম ঢুকে কিন্তু দেখা যায় আবার ডাক্তার পাওয়া যায় না, you know, all these things, you know, it has to be there for for the healthcare system. So এই সব জায়গাতেই যদি প্রপার লিডারশিপটা না হয়, দেন আসলে মানে কেউ কারো প্রতি তো অ্যাকাউন্টেবিলিটি নাই, নো, নাহলে জবাবদিহিতাটা নাই। সেই জন্যই বলা হয়েছে যে লিডারশিপের মাধ্যমে আমরা এই কেয়ার সিস্টেমটাকে আসলে চেঞ্জিং আনতে হবে। ওকে, সো হিয়ার এটা দরকার নাই, থাকে এটা আসলে টু টাফ হয়ে যাবে দরকার। সো এখানে বলি, সো আমরা যেটাকে বলি লিডারশিপের, যেটা হচ্ছে আরবিট্রারি, আরবিট্রারি মানেটা হচ্ছে হলো এটাকে বাংলায় কিভাবে বলি, এক সেকেন্ড, random, that means random reactive disconnected from the people and process of care delivery. তার মানে whatever the healthcare system আগে যে ভাবে কেয়ারটা দিত, that was totally, you know, not so much of people oriented, সেটাই বলা হয়েছে, not কেয়ার দিচ্ছে but it was not that much of people oriented। যেমন এখন কিন্তু চেঞ্জ হয়েছে, যেমন আগে কিন্তু মানুষ কেয়ার নিলে হয় প্রাইমারি লেভেল, উপরে জেলা হেলথ কমপ্লেক্সে যেত, তারপরে লেভেল টারশিয়ারি লেভেল আসতো, তাই না? কিন্তু এখন দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়েছে, আমরা কিন্তু বলতে পারি না যে এখন কিন্তু মানুষ কেয়ার দেওয়ার জন্য একেবারে মানুষের ঘরের প্রান্তে চলে আসছে, এবং সেই কেয়ারটা কোন ইনস্টিটিউট থেকে দিচ্ছে সেটা কি আমাকে বলতে পারবেন? আমি কি জিজ্ঞাসা করছি বুঝতে পারছেন? হ্যালো, মানে কমিউনিটি ক্লিনিক। হ্যাঁ, কে বললো কথাটা? রিফাত। থ্যাংক ইউ সো মাচ। ইয়া, কমিউনিটি ক্লিনিক। সো ইউ সি দ্যাট আগে কিন্তু এইভাবে ছিল না কেয়ারটা, তাই না? সো ইটস এ সিস্টেমেটিক, তাই না? সো দ্যাটস ওয়াই নো ইউ হেলথ কেয়ার কিন্তু আর ইন্ডিকেটরস গুলো কিন্তু এখন অনেক দিক দিয়ে ইমপ্রুভড হয়েছে, তাই না? বিকজ পিপল কিন্তু এখন মানে at the grassroots level people gets their care, কিন্তু আগে কিন্তু আসলে এতটা কানেক্টেড ছিল না পিপলের সাথে,
পিপলের সাথে কিন্তু কানেক্টেড ছিল না। সো থিংস আর হ্যাভ চেঞ্জড, ইউ নো, এন্ড দ্যাট ইজ ওয়াই ইউ নো দ্য পেশেন্ট আউটকামও ইমপ্রুভড হয়েছে। কিভাবে আমরা বুঝবো? বিকজ ইউ নো লাইক দ্য ম্যাটার্নাল মর্টিলিটি কমেছে, ইনফ্যান্ট মর্টিলিটি কমেছে, তাই না? এবং মানুষের কিন্তু অন্যান্য আরো আরো অনেক ইন্ডিকেটরস গুলো, যেমন ফ্যামিলি প্ল্যানিং এর ইয়েগুলো, মানে ইন্ডিকেটরস গুলো, যেমন ফ্যামিলি প্ল্যানিং যেগুলো নেয়, কি বলবো জানি, বার্থ রেট কমেছে, ইউনো, বার্থ রেট কমেছে, টোটাল দ্যাট মিন্স টোটাল ফার্টিলিটি রেট কমেছে। ওয়াই? তার মানে কি? বিকজ পিপল আর মোর গেটিং দ্য কেয়ার জাস্ট এট দ্য ডোর স্টেপ, ইউনো। এবং দেখে আগে কিন্তু এটা যেহেতু ছিল না, people has to come out from their house and move to like উপজেলা হেলথ কমপ্লেক্স অর ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল, অথবা একেবারে টার্সিয়ারি লেভেলে ঢাকায় চলে আসতো। বাট ইউ নো লাইক এটা তো একটা খরচ, তাই না? নট অনলি ওয়েন দে আর গোয়িং টু বাই দ্য হেলথ কেয়ার, বাট অলসো থাকা, খাওয়া, ইউ নো, আদার পিপলস আর কামিং, এই সব মিলেই কিন্তু একটা কস্ট হইতো, তাই না? সেই কস্টটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পেরেছি। ওকে, এই কারণে দেখা যায় পেশেন্ট এবং কেয়ার গিভারের সাথেও কিন্তু একটা স্যাটিসফ্যাকশনও আসছে, ভালো লাগে, কারণ একেবারে বাইরে আসতে হচ্ছে না, দৌড়গোড়ায় কিন্তু চিকিৎসাটা পাচ্ছে, ইউ নো, অল দিস। Promote dialogue and collaboration between frontline, senior and financial leaders, of course, because when you are able to talk to people, you know, more collaboration with the frontline, senior, এবং এগুলো, এবং যারা নাকি ফ্রন্টলাইন, সিনিয়র, ফাইন্যান্সিয়াল লিডার্স, যারা নাকি পলিসি লেভেলে আছে, তাদের মধ্যেও কিন্তু একটা সব সময় একটা কোঅর্ডিনেটিং ডায়ালগ এবং কোলাবোরেশন হচ্ছে, যে দ্যাট ইজ ওয়াই অফকোর্স আমরা সেটা হেলথ কেয়ার সিস্টেমে এখন আমরা সেটার একটা কি বলে ইফেক্ট আমরা দেখতে পাই। এরপরে কি বলেছে? ম্যানেজ থ্রু দ্য পেমেন্ট করিডোর ফ্রম ফি ফর সার্ভিস টু ম্যানেজিং হেলথ। এইটাই একটা কথা, সেটা হলো যে আগে দেখা যেত যে একটা ধারণাই ছিল যে আগে পেমেন্ট করিডোর ফ্রম দ্য ফি, তার মানে আগে টিকিটটা কেটে, মানে একটা টিকিট দিয়েই মনে হচ্ছে টাকা দিয়ে একটা সার্ভিস, বাট এটা আসলে এখন টাকা দিলেও কিন্তু সার্ভিস যে ওরিয়েন্টেড হইছে, মোর সার্ভিস ফ্রেন্ডলি হইছে। এটা অবশ্য কিছু কিছু জায়গায় এখনো কম্প্রোমাইজ, একেবারে যে স্লাইডে নিয়ে আসা হয়েছে দেখে যে সব জায়গায় হচ্ছে তা না, বাট ডেফিনেটলি আমাদের ইন্ডিকেটরস গুলো যেভাবে ইমপ্রুভড হয়েছে, আমরা অবশ্যই বলতে পারি যে টাকা দিয়ে যদিও সার্ভিসটা কেনা হয়, তবে ডেফিনেটলি আমাদের ম্যানেজিং হেলথ অবশ্যই অনেক বেটার হয়েছে। সো এঙ্গেজ কেয়ার গিভার্স ইন ডায়ালগ অ্যাবাউট অ্যালোকেশনস অফ সেভিং। সো এইখানে কিন্তু আরেকটা বলা হয়েছে যে আমরা সব সময় কিন্তু এই যে এই হলিস্টিক অ্যাপ্রোচে আমরা সব সময় কিন্তু বলি যে আমাদের যেহেতু এখনো ওই যে ওইটা আসে নাই, পেমেন্টের ব্যাপারটা, যে ওই যে বললাম যে হেলথ ইন্স্যুরেন্সের কাভারেজের ব্যাপারটা, এটা যেহেতু এখনো আসে নাই, সুতরাং আমরা যখন নাকি অ্যাজ এ হেলথ কেয়ার প্রোভাইডার আমরা যখন নাকি কোনো কেয়ার দিব, তখন কিন্তু আমরা সবসময় তাদেরকে বলি, যেমন একটার কথা বলি, যেমন প্রেগনেন্ট হলে, যখন প্রেগনেন্সি হয়, তার সাথে যারা আসে বা ফ্যামিলিকে, আমরা তখন তাদেরকে বলি ইট মাইট হ্যাপেন যে দ্য পেশেন্ট মাইট নিড এক্সেস হয়তো হেলথ কেয়ার, তখন সেভিংটা পাবে কোথায়? আমাদের মতো তো আর এটিএম বুথে যে টাকা উঠাবে না। সো এই সব জায়গায় আমরা কিন্তু তাদেরকে তখনই আমরা বলে দেই যে অ্যালোকেশনস অফ সেভিংস, হ্যাঁ, সো দ্যাট যখন নাকি একটা এমার্জেন্সি আসে, তখন তারা কিন্তু ওই সেভিং থেকে কিন্তু এটা খরচটা করতে পারে, বিকজ আমরা কিন্তু এখনো ওই হেলথ ইন্স্যুরেন্স কাভারেজের ব্যাপারটায় আসতে পারি না। সো দিস আর সাম অফ দ্য what was vision, now we are thinking, because ওই যে বললাম ইউনিভার্সাল হেলথ কাভারেজের একটা কম্পোনেন্ট হচ্ছে টু রিডিউস দ্য ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন, মানে হেলথ কেয়ার কিনতে গিয়ে যেন কেউ পভার্টিতে না ঢুকে। ওকে, সো এখানে আবার আমি একটু বলি যে লিডার্সরা তাইলে কারা ছিল? এই যে আমি যে হেলথ কেয়ার সিস্টেমের যে চেঞ্জিংটা আনবো, ডেফিনেটলি একটা লিডারশিপের আন্ডারেই কিন্তু আবার করতে হবে, নাহলে তো হ্যাফাজত হয়ে যাবে। প্রথম স্লাইডটা যেটা দেখালাম, কারণ এভরি কম্পোনেন্টকে আমাকে একসাথে এনে সবাইকে সেভাবে লিডিং করতে হবে। তো কাউকে যদি লিডিং করতে হয়, সবাই তো সবার কথা কি শোনে? ইভেন আপনারা যখন সবাই একসাথে ক্লাস করছেন, খেয়াল করবেন ক্লাসের মধ্যে একজন কিন্তু একটু লিডিংটা করে, তাই না? একটা মনিটর হয়, সবাই তার কথা শুনে, তাহলে তো আপনারাও হেফাজত হইতেন, তাই না? তো এরকমই আর কি। সো লিডার্স আর এক্সপেক্টেড টু ডু দ্য রাইট থিং। লিডার্সরা কিন্তু আসলে তাদের উচিত কিন্তু তারা সব সময়
মাথায় রাখা যে তারা কখনো ভুল করবে না, তারা সব সময় চাবে তাদের অবজেক্টিভ ফুলফিল করার জন্য রাইট থিং টু ডু। ওকে, আর এখানে খেয়াল করেন দুইটা কথা, একটা হচ্ছে লিডার্স আর পিপল হু ডু দ্য রাইট থিং, হু ডু দ্য রাইট থিং, ঠিক আছে, আর ম্যানেজার্স হচ্ছে হু ডু থিংস রাইট। এটা কি কেউ বলতে পারবে আমাকে বুঝায়া? কথাটার মধ্যে কিন্তু একটা মার প্যাচ আছে, খেয়াল করেন। লিডার্স আর পিপল হু ডু দ্য রাইট থিং, আর ম্যানেজার্স আর পিপল হু ডু থিংস রাইট। কে বলবে বুঝায়? রিফাত, ইউ ম্যাডাম, দেয়ার? হ্যাঁ, মানে এটা এক্সপ্লেইন করাটা একটু ডিফিকাল্ট। একটু চেষ্টা করো, আই নো ইউ আর ভেরি স্মার্ট। লিডার্স মানে হচ্ছে গিয়ে দিস আর দ্য পিপল যারা মোরালি কারেক্ট ডিসিশনটা নেবে, আর ম্যানেজারটা হচ্ছে যা তাকে যেটা বলা হয়েছে সেটা সে এক্সিকিউট করবে প্রপারলি। তো এটা তো তুমি একেবারে অন্যদিকে চলে গেলা। আমি বলছি এই ফ্রেমটা বুঝাও। লিডার্স আর পিপল হু ডু দ্য রাইট থিং, মানে তাকে ঠিক রাইট থিংটা করতে হবে। একটা 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 টাস্ক চিন্তা করলো সে, এটা এখন সে ঠিক রাইটটা করবে, ওকে। আর ম্যানেজার্স হচ্ছে পিপল হু ডু দ্য থিংস রাইট, মানে আমি একটা চিন্তা করলাম এজ এ লিডার যে আমি সাপোজ একটা উদাহরণ, কেউ হেল্প করো না, আহ, কেউ নাই ম্যাডাম, ক্লাসে? লিডার বললো যে আমি ওই উপজেলায় একটা 500 বেডের হসপিটাল করতে চাই, হ্যাঁ, আর ম্যানেজার ওই হসপিটালটা 500 বেডের ওইভাবে বানিয়ে দিবেন, এরকম ম্যানেজার কি কিছু। একলা পারবে বানাইতে? মানে ওই সে আর কি জিনিসটা মনিটর করবে যে ওইভাবে এক্সিকিউট করবে, হ্যাঁ। তার মানে কি, ওই যে একটা ভালোই একটা উদাহরণ দিছে। তার মানে আমি একটা টাস্ক আমি চিন্তা করলাম যে এটা আমার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, বা যেহেতু হেলথ কেয়ারে আছে আমি ওইভাবে চিন্তা জনমানবের জন্য এই কাজটা করা আমার দরকার, আমি এটা চিন্তা করলাম। কিন্তু করাবো তো আমি ম্যানেজার দিয়ে, আমি লিডাররা তো মাঠে মাঠে যায় না, মাঠে যায় কাজটা করে কে? এক্সিকিউটিভ করে কে? যে একটু আগে যেমন রেফাত বললো, এক্সিকিউট কিন্তু করে হইলো ম্যানেজাররা। তার মানে হ্যাফাজার্ড জিনিসটাকে প্লেসে আনাটা, কাজটাই হচ্ছে ম্যানেজারের কাজ। এটা কি বুঝা গেল মাহমুদ ভাই? মাহমুদ ভাই, আমি আসসালামু কি, আলাইকুম ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আপনি কি জি, আমাদের সাথে বুঝতে বুঝতে পারতেছেন ব্যাপারটা কি? লিডার্সরা আর জি কি ম্যাম। চিন্তা, ভালো চিন্তাটা আনবে, তারা চিন্তা করবে যে আমি এই কাজটা করব, কিন্তু এক্সিকিউটটা তো করাবে কে? সে তো নিজে মাঠে নামাবে না, সে শুধু ড্রিমিং করবে। ড্রিমিং, ড্রিম বলতে আমি ওইভাবে চিন্তা করছেন না, ড্রিম করবে জি। মানে তার একটা বড় কনসেপ্ট আকারে, কিন্তু করাবে তো মানুষ দিয়ে, সেই মানুষটাই হচ্ছে হইলো ম্যানেজার। আর ম্যানেজার জি। আবার তার আপার লেভেল, লোয়ার লেভেল, মিডল লেভেল আছে, মিডল লোয়ার, তাদেরকে দিয়ে এক্সিকিউট করে থিংসটাকে রাইট করবে, রাইট ওয়েতে সব কম্পোনেন্টস গুলো নিয়ে আসবে, ঠিক আছে। এখন জি। দেখেন, লিডারশিপ ইজ গেটিং সামওয়ান এলস টু ডু সাম থিংস ইউ ওয়ান্ট টু ডান বিকজ হি ওয়ান্টস টু ডু ইট। এই যে পরের লাইনটাই ছিল, আপনারা ওটা খেয়াল করেন নাই। লিডারশিপ হচ্ছে আমি চাই, আমার একটা ইচ্ছা, আমার একটা ওয়ান্টস আমি আরেকজনকে দিয়ে করাবো, তাহলে সেই আরেকজনটাই হচ্ছে কে? আমি যখন চিন্তা করবো যে আমি এই কাজটা করবো, সেই কাজটা করতে গিয়ে তো অনেক গন্ডগোল, অনেক ইনডিসিপ্লিন, অনেক ঝামেলা হবে। এই অনেক ঝামেলাগুলি ঠিক করে করাটাই হচ্ছে হইলো ম্যানেজার করবে। এবং আমি ওই, এই লিডার কিন্তু তাকে অনেক ট্যাক্টফুল হইতে হবে, সে তাকে কিন্তু অনেক চালাক হইতে হবে, অনেক অনেক মানে ইন্টেলেকচুয়াল হইতে হবে, নট অনলি ইন্টেলেকচুয়াল ইন, বিকজ তাকে কিন্তু স্টাডি করতে হবে যে কাকে দিয়ে কাজ করাবো, সবাইকে দিয়ে তো কাজ করানো যাবে না, তাকে ওইভাবে পিন পয়েন্ট করতে হবে যে কে আসলে তার ওই, যে সে যে চাচ্ছিল কাজটা করতে, সবাই কি করা যায়? আমরাও তো অনেক সময় ক্লাসে পিক করি এক একজনকে, তাই না? অনেক সময় যে আমরা ক্লাস করি কিন্তু এক একজনকে পিক করি, আমার মনে হয় যে না আমি এই কাজটা চাচ্ছি, এই কাজটা একে দিয়ে করা যাবে, হয় না এরকম ক্লাসের মধ্যে? হ্যাঁ, যেমন আমরা অনেক সময় বলি যে অ্যাসাইনমেন্ট দেই, অ্যাসাইনমেন্ট, গ্রুপ অ্যাসাইনমেন্ট, তারপরে আমরা একটা করে কি একটা কোঅর্ডিনেটর বানাই দিই এক একটা গ্রুপের, করি না? ক্লাস করতে গিয়ে আমরা কিন্তু বুঝি যে এ কিন্তু আসলে কাজটা আদায় করে নিতে পারবে সবার কাছ থেকে। ইউ সি, আমি এখানে লিডার মানে কোর্স ইনচার্জ হিসেবে লিডার হইলাম, বাট আমি একটা কোঅর্ডিনেটর সেট করলাম, সেটা হলো ম্যানেজার। ম্যানেজার এখন কেমনে কি করবে, ওই যে থিংস রাইট কিভাবে আদায় করে নিয়ে ফুলফিলটা করে অ্যাসাইনমেন্টটা আমাকে জমা দিবে। সো দ্যাট ইজ হাউ উই পারফর্ম দ্য জব। আলটিমেট টাস্কটা হচ্ছে কি, আমি অ্যাসাইনমেন্টটা রেডি পাইতে চাই। ইউ গট ইট? আন্ডারস্টুড এভরিবডি? সো দরকার নাই, ওকে, এগুলি এত বেশি বেশি কথা, একটু কম কম কথা বলাই ভালো।
ইজি ইজি করে যাই, দাঁড়ান। আচ্ছা, এইখানে সো একটা ইফেক্টিভ লিডারের কি থাকা উচিত সেটা হচ্ছে যে ছোট করি, ক্রিয়েটিং অ্যান ইন্সপায়ারিং ভিশন অফ ফিউচার। তাহলে যে লিডার তাকে কিন্তু একটা, ওই যে বললাম, সে কিন্তু একটা ফিউচার সম্পর্কে তার কিন্তু একটা খুব ভিশনটা ক্লিয়ার থাকতে হবে, সে কি চায়। এবং যেমন তেমন একটা, এই যে যেমন রিফাত একমাত্র বললো যে একটা 500 বেডের হসপিটাল, এই 500 বেডের হসপিটালের মাথার মধ্যে কিন্তু সবার আসবে না। তার মানে যে নাকি একটা যে লিডার, তার প্রজেকশন কিন্তু অন্যরকম একটা জিনিস থাকবে, সবাই কিন্তু লিডার হবে না। তাহলে সে ক্রিয়েট করার মতো ইন্সপায়ারিং ভিশন অফ দ্য ফিউচার, তার মানে তার একটা ক্রিয়েটিভ, তার মানে এই যে লিডার হবে তার কিন্তু একটা ক্যারেক্টার থাকবে যে সে কিন্তু একটা ক্রিয়েটিভ কাইন্ড অফ মেন্টালিটি থাকতে হবে, ক্রিয়েটিভিটি। সবাই কিন্তু ক্রিয়েটিভিটি হয় না, ঠিক না? বুঝা গেল? ওকে। এরপরে হচ্ছে সেকেন্ড যে অ্যাসপেক্টটা তার থাকতে হবে লিডার্সের, মোটিভেটিং এন্ড ইন্সপায়ারিং পিপল। তাহলে লিডার কিন্তু মোটিভেট করার, তার কিন্তু মানে সবার এই গুণগুলি থাকে না যে কাউকে মোটিভেট করবে, কাউকে ইন্সপায়ার করবে, ইউনো। সো তার কাজটা, তার ভিশনটা অন্য কাউকে দিয়ে করাবে। তাহলে বললেই কি একজন কাজ করবে? করবে না। তাহলে এই কাজটা করার জন্য ইন্সপায়ারিং যে ফিচার্স গুলো আছে, মোটিভেট করার মতো, তার কিন্তু সেই গুণাবলী থাকতে হবে। আচ্ছা, কেউ কেউ জাস্ট ক্লাসের মধ্যে না, বলেন তো মোটিভেট কিভাবে করতে পারি, ইন্সপায়ার কিভাবে করতে পারি? আমি যদি এইভাবে একটা, আমি বুঝলাম আই এম দ্য কোর্স ইনচার্জ, ওকে, নাও আই এম টেকিং দ্য ক্লাস, আই নো যে আপনারা একেবারে কম্পেল টু ডু, আমি যা বলবো আপনারা শুনতে বাধ্য, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? কোর্স পাস করতে চাইলে অবশ্য, তাই না, যে না ম্যাডাম বলছে বইলা কথা। শুধু কি আমি বিকজ অফ দ্য কোর্স ইনচার্জ সেজন্য আমি আপনাদের উপরে, এই আপনাদের এটা করতে হবে, ওইটা করতে হবে, এইভাবে করবেন, ওইভাবে করবেন, ঠিক আছে অ্যাসাইনমেন্ট দিছে এইভাবে, এইটা তো ওয়ে অফ কমিউনিকেশন হইতে পারে না। বিকজ আই এম দ্য কোর্স ইনচার্জ, থিঙ্ক মি অ্যাজ এ লিডার নাও, শুড আই ডু দ্যাট? ওর আমি যদি বলি যে শুনেন আপনারা কিভাবে একটু ওপেন দিয়ে দিলাম যে আচ্ছা আমি তো এরকম একটা অ্যাসাইনমেন্ট দিতে চাই, তা আপনারা যদি মনে করেন তাহলে কিভাবে, এইভাবে এইভাবে করবেন, আমি কিছু ওয়ে গাইডলাইন দিয়ে দিলাম, হ্যাঁ এটা করলে কিন্তু আপনাদের ভালো হবে, আপনারা যদি এইটা খুব সুন্দর করে আপনারা তৈরি করতে পারেন, মেবি আমরা একটা পাবলিকেশনে আর্টিকেল হিসেবে আমরা জমাও দিতে পারি, মানে ইউ নো দ্য ইন্সপায়ার। তখন আপনারা চিন্তা, ম্যাডাম তো অ্যাসাইনমেন্টের আগারে এরকম একটা সুন্দর আর্টিকেল করতে বলতেছে, তাহলে তো খুবই ভালো হয়, আমরা সবাই মিলে কাজ করি, ইউনো। সো ইউনো দ্য আর্ট, এগুলি আসলে সবার মধ্যে হয় না, এই ক্যারেক্টারিস্টিক্স যেগুলি যাদের আছে তারাই আসলে সাকসেসফুল লিডার্স হতে পারে। সো ইউ হ্যাভ টু হ্যাভ দিস motivating and inspiring kind of characteristics to make the people whatever you had vision সেই টাস্কটা পারফর্ম করার জন্য। সবাই কি বুঝতে পারতেছে এই পর্যন্ত? জি ম্যাম। ওকে, সো ম্যানেজিং ডেলিভারি অফ দ্য ভিশন। সো এটা আরেকটা যে আমি যে ভিশনটাকে ডেলিভারিটা করব, তার মানে আমাকে ম্যানেজমেন্টে যাইতে হবে, ম্যানেজারের সাথে, তার মানে টিম বিল্ডিং করতে হবে, হ্যাঁ। তারপরে আমি দেখব, আমি শুধু আমার ভিশনটা বলে দিলাম ম্যানেজারিয়াল লেভেলে, ডু দিস প্লিজ, এইভাবে এইভাবে করে মোটিভেট করে, তারপরে আমি আমার মতো সরে গেলাম, সেটা হবে না। আই হ্যাভ টু হ্যাভ দিস টিম ওয়ার্কিং, তার মানে আমার সব সময় তাদের সাথে এনগেজড থাকতে হবে, কি হচ্ছে না হচ্ছে। আমাকে কিন্তু এই পারফরম্যান্স, আমি কাজটা দিয়ে দিছি, ব্যাস আমি আমার শোল্ডার শ্রাগ করলাম যে ওয়াই আই কেয়ার নাও, আমি তো বলেই দিছি ম্যানেজারিয়াল লেভেলে এইভাবে কাজ হবে। there are people, there are leaders, they do that, যে আমি কাজ দিছি, কাজ আমি চাই, ব্যাস আমি কিভাবে করব আমি জানি না। It's not like that, you know. You have to be always in touch with all those people that are there. আপনি হয়তো সরাসরি মাঠে না কাজ করলে, কিন্তু যারা কাজ করতেছে তাদের সাথে কিন্তু আপনার একটা টিম বিল্ডিংটা করতে হবে, হ্যাঁ। সো দ্যাট ইজ দ্য ওয়ার্ড ম্যানেজিং ডেলিভারি অফ ইয়োর ভিশন। এটাও একই জিনিস। সো এইখানে দেখেন লিডারশিপের যে স্টাইলটা বলা হয়েছে, এটা হচ্ছে 4 রকমের আমরা সাধারণত দেখি। একটা হচ্ছে অথরিটেরিয়ান, আর একটা হচ্ছে প্যাটার্নালিস্টিক, একটা হচ্ছে ডেমোক্রেটিক, আর একটা হচ্ছে লেসিস ফেরি। আমাকে কি কেউ বলতে পারবে এগুলি কখনো কেউ শুনছেন নাকি? দেখা যায় কেউ কিছু বলবে না? হ্যালো, দেখা যাচ্ছে ম্যাডাম, আর বাকিগুলি শুনে নেবেন। বলা কেন? শোনো নাই মানে বুঝি নাই কথাটা।
মানে এখানে কি ডেমোক্রেটিকটা তো সবাই বুঝে মনে হয়, বাকিগুলো হ্যাঁ 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 এক্সপ্লেইন করতে হবে। বাকিগুলো এক্সপ্লেন করতে হবে। এমনি কারো কোনো আইডিয়া নাই যে কি হতে পারে? আমি একটা ফাইল ওপেন করেছি, একটা ওয়ার্ড ফাইল, দেখা যায় নাকি? ওকে, দেখা যায় এখন? আমি একটু সুইচ করলাম একটা ওয়ার্ড ফাইলে। ওকে, ওয়ার্ড ফাইলে সুইচ করেছি, খেয়াল দেখা যায়? জি ম্যাডাম। ওকে, সো অটোক্রেটিক, আমি কি বলছি, অথরিটেরিয়ান না? তার মানে অথরিটেরিয়ান মানে বোঝা যাচ্ছে একটা শাসন শাসন একটা ভাব আছে, তাই না? অবশ্যই ভাব না, তাই তাই মানে আমি বলছি ব্যাস হবে, করতে হবে, এরকম একটা স্টাইল। সো এই অটোক্রেটিক, এটাকে বলি অটোক্রেটিক লিডারশিপ, যেটা অথরিটেরিয়ান, এটা একটা যেখানে নাকি 1% controls the decision and takes very little inputs from other group members। তার মানে এটা হ্যাঁ, স্বৈরতান্ত্রিক, মানে আমি বলছি এইভাবে করতে হবে। আরে বাবা, এটা কি হয় নাকি? ম্যানেজারের লেভেলে কাজ করতেছেন, ওই ম্যানেজারটা ফিল্ড লেভেলে কাজ করতেছে, সে তো কত রকমের করসপন্ডিং করবে, সে না বুঝে যে কাজটা আদায় করতে গিয়ে কত রকমের ঝামেলা। তো সে যখন একটা ইনপুট দিবে যে লিডারকে, যে আই এম হ্যাভিং দিস আই থিংক এরকম করে করলে কাজটা আরো সুন্দর করে আগে। আর আমি লিডার হয়ে আমি বললাম বেশি বেশি কোনো দরকার না, আমি যেভাবে বলছি সেভাবেই চালাও। আসলে কি কাজটা ওটা হয়? সো অটোক্রেটিকে, যেটা স্বৈরতান্ত্রিক, যেটা লিডারশিপে এই জিনিসটা হয়। সো আমরা আসলে শুধু হেলথ কেয়ারে না, আসলে এটা তো আমাদের দৈনন্দিন জীবনেও হচ্ছে, প্লাস আমাদের দেশ শাসনের ক্ষেত্রেও হয়, তাই না? সো এটা আপনারা যার যার মতো করে প্রত্যেকটা সেক্টরে নিজেরাই আপনার ওটা ফেলে দিয়ে নিজেরা চিন্তা করেন কোথায় কিভাবে হচ্ছে। ওকে, সো সেটাই বলা হয়েছে। সো অন্য এখানে হচ্ছে এরা কখনোই অন্য গ্রুপ মেম্বারের মানে ইয়েটা নেয় না, কি বলে জানি, ইনপুটটা নেয় না অটোক্রেটিকরা। বিকজ ওই যে বললাম যে তারা ডিকটেটর, তাদেরকে এই ধরনের লিডারদেরকে সাধারণত বলে হলো ডিকটেটর। হ্যাঁ, ডিকটেট করতেছে অনেক। ওকে, এরপরে কি বলছি, ডেমোগ্রাফিক অর পার্টিসিপেটিভ লিডারশিপ। ডেমোক্রেটিক মানেই তো বলছে গণতন্ত্র, তাই না? গণতন্ত্র তার মানে এভরিবডি উইল বি পার্টিসিপেটিং, এভরিবডি। সো আমি একটা লিডার হয়ে লিডারশিপ করছি, সো আমি দেখা গেল যে আমি একটা আমার ভিশন এমপ্লয় করছি যে এই জিনিসটা আমি চাই, আর ম্যানেজারের লেভেলে কাজ করছে, তখন ম্যানেজার যখন নাকি সবাই মানে এইখানে না শুধু ম্যানেজারের লেভেলে না, ম্যানেজার যাদেরকে দিয়ে কাজ করাচ্ছে একেবারে গ্রাউন্ড লেভেল, ওই যে বলছিলাম যে আপার মিডল লোয়ার লেভেলের ম্যানেজাররাও, তারাও যখন ইনপুট দিবে, সেই ইনপুটটাও কিন্তু একটা লিডার নিবে। ইউ গট ইট? সো এটা ডেমোক্রেটিক, মানে সবাই কথা বলার অধিকার রাখে, এবং প্রত্যেকটা ইনপুটকে, মানে প্রত্যেকটা কাজ করতে গিয়ে যে ধরনের মানে ইনপুট আসবে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং আসবে, সবগুলোকে কিন্তু তারা খুব কেয়ারফুলি মানে কি বলবো, অবজার্ভ করবে, ইভালুয়েট করে আর কি। ইভালুয়েট, রাইট, সেটা সবগুলি নিবে। এবং ভালো মন্দ এমনও হইতে পারে যে সবচেয়ে নিচু লেভেলের মানে কর্মচারী, সেও কিন্তু একটা ভালো ইনপুট দিতে পারে, এটা অবশ্যই নিতে হবে। সো ডেমোক্রেটিক এন্ড পার্টিসিপেটিভ লিডারশিপে ওনার কাছ থেকেও কিন্তু একটা তথ্যটা নিয়ে কিন্তু ইমপ্লাই করতে পারে। সো দ্যাট ইজ দ্য ওয়ান। ওকে, এখানে একটা জিনিস আসছে যে ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইল ইজ দ্য বেস্ট। এটা অবশ্য একটু পরে কোশ্চেনে আসি। এইখানে দেখেন ফ্রি রেইন অথবা লেসেজি ফেরি লিডারশিপ, এটার মানেটা কি? ফ্রি রেইন অর লিডারশিপ, অথবা এটাকে বলে লেসেজ ফেয়ার। তার মানে এটা হচ্ছে অবজেক্টিভ সেট করা থাকবে, এবং এখানে না একটু প্রবলেম আছে, এখানে সবাই এত বেশি ইনপুট দেয় যে এখানে কেউ কাউরে শাসন মানে না, এখানে যে কে লিডারিং দিচ্ছে, কে যে ম্যানেজারিয়াল, মানে একটা হ্যাফাজার্ড হয়ে যায় আর কি। সেই জন্যই বলা হয়েছে ফ্রি রেইন। এই লিডারশিপটা কিন্তু একটা সময় ইউরোপিয়ান যখন নাকি শাসন করত, এরকম যখন নাকি কলোনি পর্যায়ে ছিল, তখন কিন্তু এরকম কিছু কিছু জায়গায় এই ফ্রি রেইন ছিল, তখন দেখা গেল যুদ্ধ বেশি শুরু হয়ে গেছিল এই লিডারশিপে, মানে কেউ কাউকে মানে না তো। সো যদিও এটা ওয়ান সেন্স, কিন্তু এটা কিন্তু ডেমোক্রেটিক না। ডেমোক্রেটিক আর পার্টিসিপেটিভটা হচ্ছে একটা ডিসিপ্লিনারি মাধ্যমে সবার ইনপুট নিবে,
যেগুলি ভালো না সেগুলি ডিসকার্ড করবে, যেগুলি ভালো সেটাকে নিবে, নিয়ে কিন্তু তারা ইভালুয়েট করে সেটা থেকে স্ক্রিনিং করে সবচেয়ে বেস্টটা নিবে। আর ফ্রি রেইনে যেটা হয় সবাই এটাকে কি বলে, আমরা সবাই রাজা আমাদেরই এই রাজার রাজত্বে, সবাই রাজা। তো এরকম হইলে কি আসলে লিডিং হয় ভীষণ ভাবেই মানে ক্ষতিগ্রস্ত হয় যে কোনো অবজেক্টিভস সাকসেসফুল হইতে। বুঝা গেল সবাই? অনেকক্ষণ ধরে অনেকেই চুপচাপ ক্লাসে আছে কিনা। জি ম্যাম। জি ম্যাম। আপনারা সবাই ভিডিও অন করেন, ভিডিও অন করেন। আই ওয়ান্ট টু চেক। দুষ্টু আসিফ, আমার তোমারে টেনশন লাগে দুষ্টুটা। আচ্ছা সবাই আছো? আমি একটু ভিডিও অন করে দেখি। আমি একাই কথা বলে যাচ্ছি, আর যদি ভাইরা, আমার মেয়েরা, মারা কেউ যদি না থাকে, সানোয়ারা ভিডিও অন করো। ইয়েস ম্যাম। সিরাতুন, নাইম ভিডিও অন করো, ভিডিও অন করো। সিরাতুন নাইম নাই, দেখছো? এই জন্যই বলতেছিলাম কথাটা, সিরাতুন নাইম নাই, সরে গেছে। এখন বুঝছো তাহলে? এই জন্যই। তাহলে কেমন হইলো ব্যাপারটা? আসিফ ইকবাল ছিল, সবাই ছিল, সিরাতুন নাইমই খালি ক্লাসে নাই। ওকে, ভেরি স্যাড। ওকে, সো প্যাটার্ন, আরেকটা হচ্ছে প্যাটার্নালিস্টিক। প্যাটার্নালিস্টিকটা কি? প্যাটার্নালিস্টিকটা হচ্ছে, এটা হচ্ছে যে ইনভলভস এ ডমিনেন্ট অথরিটি ফিগারস। এটা হচ্ছে প্যাট্রিয়ার্কাল। আচ্ছা, প্যাট্রিয়ার্কাল সোসাইটি আর ম্যাট্রিয়ার্কাল সোসাইটি, কেউ আমাকে বলতে পারবে এটা কি? Who can tell me what is patriarchal society and matriarchal society? Patriarchal society, matriarchal society. আমাদের দেশে আছে matriarchal society। কাদের মধ্যে দেখা যায়? ম্যাডাম পার্বত্য এলাকায়। উপজাতি। হ্যাঁ, ওকে, তাহলে বোঝাও, ওরা অনেকেই বুঝে নাই কে প্যাট্রিয়ার্কাল। রিফাত, তুমি যেহেতু বুঝতে পারছো একটু বুঝাও না। মাঝে মাঝে তোমরা একটু কথা বললে আমি একটু রেস্টে ম্যাডাম যেতে পারি। প্যাট্রিয়ার্কাল হচ্ছে গিয়ে হ্যাঁ, আচ্ছা রিফাত বুঝাচ্ছে, একটু শোনো তোমরা। হ্যাঁ, প্যাট্রিয়ার্কাল সোসাইটি হচ্ছে যে ফাদার প্রিডমিনেন্ট, যেমন জার্মান, ওরা ওদের কান্ট্রিকে ফাদারল্যান্ড বলে, এবং ওদের ন্যাশনাল মানে ফিগার, ফ্যামিলি যদি চিন্তা করি, ফ্যামিলি বা অথরিটি, মানে সব জায়গায় ওদের ফাদারটা হচ্ছে গিয়ে প্রিডমিনেন্ট, ডিসিশন মেকিং পজিশনে থাকে। আর বাংলাদেশের কিছু কিছু আদিবাসী ট্রাইবে দেখা যায় যে ওদের হচ্ছে ম্যাটার্নালিস্টিক সোসাইটি, ওদের মারা হচ্ছে গিয়ে প্রিডমিনেন্ট। এইসব জায়গায় দেখা যায় যে বিজনেস বলেন বা যে কোনো বা ফ্যামিলিয়াল ডিসিশন গুলো কিন্তু মা নিচ্ছে। কিন্তু রিফাত, এখানে আমি একটু কথা বলি, সেটা হলো যে এখন কিন্তু শুধু ফাইন্যান্সিয়াল ম্যাটারটাই হয়তো অনেক সময় আমাদের বাবারা হ্যান্ডেল করতেছে, মারাও কিন্তু করতেছে, সুতরাং হাফ হাফ করে চলে গেছে। কিন্তু এখন কিন্তু অনেক ভাইটাল ডিসিশন গুলো কিন্তু আসলে এখন মারাই নাই। কি মাহমুদ ভাই? প্রাইম মিনিস্টারই তো। মাহমুদ ভাই, প্রাইম মিনিস্টার মাহমুদ ভাই, মাহমুদ ভাই কি এখন শুনেন, তাই না? এখন কি অনেক ভাইটাল ডিসিশন কিন্তু ভাবি সাহেবও নেয় না? জি ম্যাম। আপনি কি করেন? আপনি খালি মাসের শেষে যায় বেতনটা হাতে তুলে দিতেছেন, আর সবকিছুই ভাবি সাহেব করতেছে, ঠিক কি না কোন? জি। তাইলে সো এখন কিন্তু সেটাই বলা ডমিনেন্ট অথরিটি। ডমিনেন্ট বলতে কিন্তু ওই যে আমি যেটাকে বলা অটোক্রেটিক না, কিন্তু মানে ওয়্যার দ্য লিডারশিপ ইজ গোয়িং। বিকজ যেমন আমরা প্রফেশনাল লেডি, যেমন আমরা তো ঘর বাহির দুইটাই কিন্তু আমরা কিন্তু ভাইটাল ডিসিশন কিন্তু আমাদের অনেক আমরাই নিচ্ছি অনেক সময়, অথবা পার্টনারশিপ করে, অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং করে। কিন্তু ওই যে কিছু কিছু যেমন আমাদের বাংলাদেশে যেটা আছে, উপজাতিরা কিন্তু বাবারা কিন্তু না, মহিলারা কিন্তু ডমিনেন্ট মানে অথরিটি। সো সেই জন্য ওদের সোসাইটিটা কিন্তু ম্যাট্রিয়ার্কাল সোসাইটি বলতো। এখন কিন্তু আমাদের আরবান সোসাইটিতে বলে, রুরাল সোসাইটিতে বলে, আমি দেখি যে আই ক্যান সি দ্য পিকচার্স, লাইক উই ক্যান সি প্যাট্রিয়ার্কাল থেকে ম্যাট্রিয়ার্কাল সোসাইটিতে মোর, মানে ছেলেটা মনে করেন যে একটু মানে শান্তিতেই আছে মনে হয়, এই হিসাবে যে তারা খালি ইনকাম করে দিয়ে দিচ্ছে, ব্যাস এভরিথিং কিন্তু তারাই চালাচ্ছে, ঠিক কি না বলেন? সংসারের অথরিটিটা কে? মহিলারাই তো করছে, তাই না? সো সেই হিসেবে কিন্তু ম্যাট্রিয়ার্কাল, সুতরাং উপজাতি বললে হবে না। সো এই ক্ষেত্রেও কিন্তু একটা, এটাকেই বলে প্যাটার্নালিস্টিক। আই মিন প্যাটার্নালিস্টিকের ক্ষেত্রে কিন্তু ডমিনেন্ট অথরিটিটাকে হইতে পারে সেটা প্যাট্রিয়ার্কাল, হতে পারে ম্যাট্রিয়ার্কাল। ওকে, জাস্ট এটাকে জানানোর জন্যই একটু জানাইলাম আর কি। ওকে, সো দিস আর দ্য 4 কাইন্ডস অফ। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের মনে হয় যে কোন লিডারশিপটা বেস্ট হয়েছে? বেস্ট মনে হয় কোনটা?
ডেমোক্রেটিক, রাইট, ডেমোক্রেটিকই তো হওয়া উচিত, তাই না? ম্যাডাম আমার মনে হয় আসলে এটা সিচুয়েশন টু সিচুয়েশন এফেক্টিভনেসটা ভ্যারি করে। ডেমোক্রেট হ্যাঁ, আচ্ছা এইখানে দেখেন একটু দেখা যায়, আমি একটা একটা পার্থক্য নিয়ে আসছি। এখন দেখেন ডেসক্রিপশনসটা কি, হ্যাঁ দেখা যায়। ওকে, অটোক্রেটিক, প্যাটার্নালিস্টিক, আর একটা যে ডেমোক্রেটিক, ওই লেসিস ফ্রেন আসলে ফ্রি, এটা আসলে হয়ই না। ওই যে বললাম আমরা সবাই রাজা, আমাদেরই এই রাজার রাজত্বে, সবাই যদি রাজা হই তাহলে কি হবে বলেন? এই কোনোদিনও হবে না, কারণ যাচ্ছে তাই রকমের লিডারশিপ ওইটা, তাই না? সো ইটস নট গোইং টু ওয়ার্ক। সো আমাদের মেইন হচ্ছে হইলো অটোক্রেটিক, অফকোর্স আমাদের এখনো অটোক্রেটিক সব জায়গায় আছে, প্যাটার্নালিস্টিক এন্ড ডেমোক্রেটিক। সো লেটস সি দ্য ডেসক্রিপশন। হ্যাঁ, অটোক্রেটিকটা কি বলছি? সিনিয়র ম্যানেজার্স টেকস অল দ্য ইম্পর্টেন্ট ডিসিশনস উইথ নো ইনভলভমেন্ট ফ্রম ওয়ার্কার্স। সহজ কথা, তাই না? কোনো ওয়ার্কার্স এর কোনো রকমের ইনভলভমেন্ট, সে যা বলে তাই, ব্যাস, আর কোনো কথা নাই। প্যাটার্ন এবং অ্যাডভান্টেজটা কি? এটার একটা অটোক্রেটিকেরও কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, কারণ কুইক ডিসিশন নেয়। এত সবার কথা শুনতে গেলে তো টাইম কনজিউমিং, তাই না? কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অটোক্রেটিক হতেই হয়। সো ইউ সি ওভারল্যাপিং। আসলে আমরা সরাসরি যে বলবো ডেমোক্রেটিক সব জায়গায়, তা কিন্তু না। রেফাত একটা ভালো কথা বলছে মাঝখান দিয়ে, যে সিচুয়েশন টু সিচুয়েশন কিন্তু এটা ডিমান্ড করে যে হোয়াট কাইন্ড অফ লিডারশিপ ইউ আর গোইং টু ফেস, ইউ নো। সো কুইক ডিসিশনের ক্ষেত্রে এখন যদি আপনি ডেমোক্রেটিক চিন্তা করেন, তো আসলে কিন্তু হয় না। তখন দেখা যায় যে he is going to, or he or she going to take the decision. Effective when employing many low skilled workers. এই যে যখন আপনি লো স্কিল ওয়ার্কার্স দিয়ে কাজ করবেন, তখন কি আপনি ডেমোক্রেটিক চিন্তা করবেন? কারণ ওরা তো আসলে ওইভাবে তো অতটা স্কিলড না। সো তাদের কাছ থেকে তারা আপনি ওইভাবে একটা ভালো ইনপুট আশা করেন না। সুতরাং অ্যাজ এ লিডার আপনি কিন্তু ওই অটোক্রেটিকই হইতে হয়। ওকে, অ্যাডভান্টেজ হচ্ছে, সরি ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে নো টু ওয়ে কমিউনিকেশন, সো ক্যান বি ডিমোটিভেটিং, তাই না? কি এর থেকে আর সহজ ভাবে কি বোঝানো যায়, তাই না? সো ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এটা টু ওয়ে কমিউনিকেশন নাই। সো যখন আপনি দেখবেন একতরফা খালি বইলাই যায়, আর আপনি গরুর মতো গাধার মতো, আমরা বলি না গরু গাধার মতো খেটেই যাচ্ছি, কোনো মোটিভেশনটা নাই, ইন্সপায়ারিং নাই। কি বলছিলাম যে একটা অ্যাসপেক্ট হচ্ছে একটা লিডারের, যে ইউ হ্যাভ টু ইন্সপায়ার এন্ড নো দ্য আর্ট অফ মোটিভেটিং, হাউ টু মোটিভেট। সো এই ক্ষেত্রে যেহেতু ওয়ান ওয়ে কমিউনিকেশন, অটোক্রেটিক কি টু ওয়ে না ওয়ান ওয়ে কমিউনিকেশন? আচ্ছা আমি যখন বলাই খেয়াল করে শুনবেন, হ্যাঁ আপনাদের কিন্তু আবার আনসার করতে হবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আখি, না আমার ক্লাস এখনো শেষ হয় নাই, হ্যাঁ আরো শেষ হতে সময় লাগবে, কিন্তু আই রিয়েলি ব্যাডলি নিড ইউ, নো লাইক। তুমি কি বাসায় যাচ্ছ? আরো লাগবে আধা ঘন্টার মতো। বাসায় যেয়ে তারপরে আসো, রাইট। থ্যাংক ইউ সো মাচ। গাড়ি পাঠাবো? আমি তোমার একটা ফোন দিব না। আচ্ছা বোনা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসসালামু আলাইকুম। You know, I'm so blessed to have like 4টা মাস 5টা মাস ধরে আমার ফ্রোজেন শোল্ডার, ব্যাক পেইন প্রচন্ড, কোথাও যাইতে পারি না এই কোভিড-19 এর জন্য। কোনো ম্যাম আমাদের চেম্বারে আসেন ম্যাম। শোনো না, কোভিড-19 এর জন্য কোনো মানে কারো কাছে তো যেতে পারি নাই। আল্লাহই জুটাইছে, বুঝছো? তোমাদেরই মধ্যে এক স্টুডেন্ট আমাদের এবার এমপিএইচ এ ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ। কিছু ভালো কাজ করি দেখেই মনে হয় 2 মিনিট রাস্তা আমার বাসার থেকে, ও আবার আমাদের স্টুডেন্ট এবার এমপিএইচ এ। ও প্রতিদিন এসে, এই যে আজকে নিয়ে 14 না 15টা সেশন করছি, বুঝছো? এই জন্য এখন হাতটা উঁচা করতে পারি, করতে আমার একেবারে মোশন আমার বন্ধ, মানে খুবই মিডিয়াল রোটেশনটা হচ্ছিলই না বাবা। সো ওই ফোন করছে যে ম্যাডাম আমি কি আসবো এখন? আজকে তো মিথিলার ক্লাস নেওয়া না, মিথিলার ক্লাস নেওয়ার কথা, ওর 7টায় আসার কথা, এই জন্য মানে উল্টাপাল্টা। ও আসবে, ও হলো ওই যে মিরপুর 10 নম্বরে আমার বাসা। ও ম্যাম আপনার ফ্রোজেন শোল্ডার? আমার রাইট ফ্রোজেন শোল্ডার। মানে স্টেজ যদি জানতে পারতাম তাহলে ম্যাম কিছু প্রোভাইড করা যেত ম্যাম ভার্চুয়ালি। ও আচ্ছা, আমি না যখন ও আসবে তখন ওর সাথে তোমাকে কথা বলা ওকে, যাবে। শিওর ম্যাম। হ্যাঁ তোমার কথা। শিওর ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। আসো, দোয়া করো আর কি সুস্থ যেন থাকতে পারি। যে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। রাইট, ওকে ওকে। সো টু ওয়ে কমিউনিকেশন যেটা বললাম। এরপর প্যাটার্নালিস্টিক কি বললাম? ম্যানেজার ডিসিশন ইন বেস্ট ইন্টারেস্ট অফ ওয়ার্কার্স আফটার কনসালটেশন। তাহলে ম্যানেজার্স ডিসিশন ইজ বেস্ট ইন্টারেস্ট অফ ওয়ার্কার্স। তার মানে এই ক্ষেত্রে প্যাটার্নালিস্টিক ক্ষেত্রে আমরা কিন্তু কনসালটেশন একটা নেই যে ওয়ার্কার্সদের সাথে। ওকে, এখানে কিন্তু একটা টু ওয়ে কমিউনিকেশন থাকে কিন্তু, হ্যাঁ। এন্ড ওয়ার্কার্স ফিল দেয়ার সোশ্যাল নিডস আর বিং মেট। এখানে কিন্তু ওই যে ইন্সপায়ার করে, পিপল আর মোর মোটিভেটেড। বাট ডিসঅ্যাডভান্টেজের মধ্যে প্যাটার্নালিস্টিক হচ্ছে স্লোজ ডাউন ডিসিশন মেকিং।
ওই যে যখনই কেউ আপনি যখন একটা কথা বলতে যাবেন কারো কাছে, এটা তো স্বাভাবিক, সময় লাগবেই, তাই না? সময়টা চলে যায়। সো এইটার একটা প্রবলেম। স্টিল কোয়াইট এখানেও কিন্তু দেখা যায় যে একটু খুব একটা যে সব সময় যে খুব একটা যে অন্য ওয়ার্কারদের কথা পুরাপুরি শোনা হয় তা কিন্তু না, একটা হাফ ডান বিজনেস। যে এই জন্যই বলছে একটা ডিক্টোরিয়াল আর অটোক্রেটিক স্টাইল অফ ম্যানেজমেন্ট। বিকজ আপনি তো সবার কথা শুনতে যাবেন না, কিছু লোকের কথা শুনে আপনি একটা ডিসিশনে আসবেন। তাহলে কি হলো, যারা শুনলো না, যাদের কথা শুনলেন না, তাহলে কিন্তু তখন তারা কি মনে করবে যে হ্যাঁ এটা তো একটা অটোক্রেটিক তাদের জন্য, তাই না? সেটাই বলা হয়। আর ডেমোক্রেটিক ইউ নো অলরেডি। ওকে, সো লেটস গো টু দ্য সো প্যাটার্নালিস্টিক এর কথা একটু আবার বলি। যেহেতু আমরা বলে দিলাম যে অটোক্রেটিকটা তো উই আন্ডারস্ট্যান্ড ইটস নট, মাঝে মাঝে ইটস ওকে, ইউ ক্যান ইউজ ইট, বাট ইটস নট অলওয়েজ গুড। ডেমোক্রেটিকটাই আসলে বেস্ট। বাট এখানে একটা যেটাকে বলা হইতেছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ প্যাটার্নালিস্টিক। প্যাটার্নালিস্টিক কি বললাম একটু আগে, যে ইটস আ কাইন্ড অফ অটোক্রেটিক, কিন্তু হাফ ডান, তাই না? হয়, বাট ইউ আর নট কমিউনিকেটিং উইথ এভরিবডি, সাম অফ দ্য পিপল। সো সেই জন্য এটারও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা একটু জানা দরকার। ওকে, অ্যাডভান্টেজের মধ্যে যে ম্যানেজার ইনভলভস এমপ্লয়ি ইন ডিসিশন মেকিং, ম্যানেজার প্রোভাইডস ফিডব্যাক এন্ড আনসার কোশ্চেনস, ম্যানেজার মিটস এমপ্লয়িজ সোশ্যাল নিডস, দিস এলিমেন্টস উইল কিপ দ্য এমপ্লয়ি স্যাটিসফাইড এন্ড মোটিভেটেড। ভেরি গুড, তাই না? ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি, if wrong decisions are made then employees will become dissatisfied with the leader, employees rely on leader, team become competitive. এটা কি বুঝা গেল? কেউ কথা বলে না, এটাই তো প্রবলেম। একতরফা কথা বলতে গেলে তো আমারও আসলে সমস্যা হয়। হ্যাঁ বলো, একতরফা খালি কথা বলে যাচ্ছি 1.5 ঘন্টা ধরে, হইলেও বলো। কিছুক্ষণ পরে ম্যাডাম যেন মুইরা বসে থাকবে, তখন বুঝবো আমার অনেক ব্যথা করে কন্টিনিউয়াস কথা বলতে থাকলে। কি কেউ কথা বলে না কেন? মারু বলো কি বুঝছো? এই যে আমি বললাম যে প্যাটার্নালিস্টিকে কিন্তু ওইটাও টু ওয়ে কমিউনিকেশন হয়, কিন্তু সব আনসার করে, ভেরি গুড, সবকিছুই করে, কিন্তু এটাও কিন্তু একটা অটোক্রেটিক স্টাইলেই চলে, কারণ সব জায়গায় সবার সাথে তো কথা বলা হয় না। সেই জন্যই বলা হয়েছে যে অনেক সময় আছে দেখা গেল যে রং পার্সনের আইডিয়াটা নিয়েই কিন্তু আমরা কাজটা শুরু করি, কিন্তু আরো ভালো কিছু আন্ডারস্ট্যান্ডিংটা আসতো, আরো কিছু ইনপুট আসতো, সেটা হইলো না। এই যে অনেক সময় রং ডিসিশনটা, রং ইনপুট নিয়ে ডিসিশন যখন চলে, তখন যারা নাকি যাদেরটা নেওয়া হইলো না, তখন তারা ডিসস্যাটিসফাইড হয়ে যায়। বুঝছো যে আমাদেরটা তো শোনা হইলো না। কি বুঝা গেল কথাগুলো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমার মনে হয় একটু 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 পেচকি ধরনের কথাবার্তা তো আজকে যেহেতু ক্লাসটা নিচ্ছি, নিজের আবার একটু পড়বা, পড়ে তারপরে জিনিসটা বুঝার চেষ্টা করবা, এইগুলি দরকার না একটু। আচ্ছা এইখানে আসি, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড লিডার। একটা আমি বলছিলাম যে ইন্সপায়ারিং, মোটিভেটিং, না, ভিশন থাকতে হবে, ইউ নো অল দিস। বাট ক্যারেক্টারস অফ গুড লিডারে কি হতে হবে? দ্যাট পারসন হ্যাজ টু হ্যাভ ভেরি মাচ অনেস্টি, ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটিটার মানেটা কি? ইন্টিগ্রিটির মানেটা কি? সমন্বয় স্বচ্ছতা, স্বচ্ছতা, সমন্বয় বা স্বচ্ছতা এরকম আসতে পারে কি? হ্যাঁ, এবিলিটি টু ডেলিগেট। তার মানে ডেলিগেট মানে কি? তার মানে আপনি যে ডেলিগেশন করা বলে, মানে মানে আমি যা বলবো সেটা সবাই বুঝবে যে না, ইয়েস ডক্টর শাহনাজ বলছে, ইয়া, আর কোনো কথাই চিন্তা করে এটার কোনো দ্বিতীয় কিছু না, ইউ নো। সো এবিলিটি টু ডেলিগেট, না শাহনাজ ম্যাডাম বলছে, আর কোনো কথা বলারই দরকার। ইটস নট লাইক আই এম ইওর কোর্স ইনচার্জ, সেজন্য রাজি হচ্ছেন, মানে এরকম হয় না যে ইউ হ্যাভ ফেইথ অন দ্যাট পারসন, ইউ নো দ্যাট পারসন ইজ right, no, then when you come into that, তখন that person, you know that person has the delegate, মানে পরিচালনা করার জন্য। ডেলিগেট বলতে পরিচালনা করার জন্য এবিলিটি থাকতে হবে। সবাইকে পরিচালনা করতে পারে? সবাই তো পারবে। সবাইকে পরিচালক হতে পারে না। ইন্সপায়ার করতে হবে আদার্সকে, কমিউনিকেশনটা। সো কমিউনিকেশন কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি, না, যে ইউ হ্যাভ টু নো হাউ টু কমিউনিকেট উইথ দি আদার পারসন। সেন্স অফ হিউমার। আচ্ছা, আমি যখন নাকি যে মাঝে মাঝে আমিও তো এই যে দেখবেন যে ক্লাস নিতে 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 অনেক সময় আছে একটু দুষ্টুমি করি, হ্যাঁ, একটু বোরিংটা ফিল করার জন্য, একটা একঘেয়েমি না, কন্টিনিউয়াস ক্লাসে কি আর স্ক্রিনের সামনেই কি, হ্যাঁ। সো
এইখানে কিন্তু সবাইকে আমরা ইনভাইটও করি যে কি হইলো বলেন না, এই যে কালকে যেমন বায়োএথিক্স ক্লাসে কি করছি আমরা একটু ফ্যামিলি ম্যাটারে কথা বলতে গিয়ে আমি কিন্তু সবার বাসার বাচ্চাদেরকে বউদেরকে ডাকা শুরু করছি যে আমরা তো এরকম বউ বাচ্চাদেরকে তো দেখতে পাই না কখনো, সো আমি বাচ্চাগুলোকে দেখবো। সবাই কিন্তু যার যার সবার বাচ্চাদেরকে আনলো, 5-10 মিনিট আমরা একটু কথা বললাম, বউদেরকে আনা হইলো, সবাই, ইউ আন্ডারস্ট্যান্ড? সো ইউ নো লাইক এটাই হচ্ছে ক্লাসটাকে একটু 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 হারমোনি আনার জন্য। ওকে, সো লিডার যখন কাজ করবে তখন আমরা কিন্তু দেখা যায় যে একটু সেন্স অফ হিউমারটা থাকতে হবে। তার মানে যে এই না যে ইউ গো ফর ডুইং ব্যাড ব্যাড জোকস করতে থাকবেন, বাট ইউ নো পরিবেশটাকে কুল রাখার জন্য। এন্ড লিডার্সদেরকে অবশ্যই যা আমি বলবো আই হ্যাভ টু বি কনফিডেন্ট। কেউ যদি আমাকে হিলায় আমি হিলে যাব তা না, কিন্তু হোয়াট মাই ভিশন এবং আমি সেই ভিশনটা আরেকজনকে দিয়ে কাজে সাকসেসফুল করব, তাহলে কেউ আমাকে মানে একটা কিছু বললো আর আমি কনফিডেন্ট লেভেল হারাই ফেললাম তা না। সো কনফিডেন্ট হইতে হবে। কমিটমেন্ট এন্ড প্যাশন। আচ্ছা, কমিটমেন্ট এন্ড প্যাশন মানে কি? ও আজকে আমি একটা ভিশন আছে, ঠিক আছে করবো, 2 দিন পরে মনে করলাম ধরো ইচ্ছা করতেছে না। নো, কমিটেড হইতে হবে। ইউ পিপল আর অলসো ইউ নো সাম অফ ইউ হিয়ার, যেমন আমি বলতেই বলবো, কেন তোমরা একটা প্রশ্ন করতে পারো যে মাহমুদুল হাসান, ডক্টর মাহমুদুল হাসান, সে কিন্তু আমাদের স্প্রিং 16 এর কি স্টুডেন্ট না? হি ইজ ওয়ান্ডারফুল, একটা ভেরি ভেরি মানে ব্রাইট স্টুডেন্ট। বাট কি হয়েছে, সে ঢাকা থেকে চলে গেছে, চাকরির পারপাসে চলে গেছে, কিন্তু কন্টিনিউ করতে পারতেছে না। সব সময় কিন্তু আমি ওর টাচে টাচে থেকে 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 ও কিন্তু মারাত্মক একটা ব্যস্ত মানে ডাক্তার, কিন্তু আমি ওকে কিন্তু কমিটেড যে ওকে আমি পড়াই ছাড়বো, ও পড়বে, ডিগ্রি নিয়ে এখান থেকে যাবে। কি হাসান? থ্যাংক ইউ, আপনার জন্যই হলো ম্যাম। না না সিরিয়াসলি, ও তো একেবারে ছেড়ে ঠেড়ে চলে গেছে, বাট ওই যে আমি কমিটেড, আমার প্যাশন, আমার একটা স্টুডেন্টও এখান থেকে আমার কাছ থেকে না বুঝে না করে এইভাবে না যাবে না। কি কারণে যাবে? কত কিছু দিয়ে ও কিন্তু সমস্ত টাকা পয়সা ইউনিভার্সিটিকে দেওয়া, অগ্রিম টাকা দেওয়া, কিন্তু যেহেতু স্প্রিং 16 এখন কত 220, কিন্তু রিঅ্যাডমিশন বেচারার দিতে হয়েছে। আমি হচ্ছে কি তাও দেওয়া বাবা, তারপরেও দেখো পড়ো। এই যে কন্টিনিউয়াস তাকে যে আমি হ্যামারিং করেছি, কমিটমেন্ট, কারণ আমার একটা কমিটমেন্ট যে আমার একটা স্টুডেন্ট সে যদি কোনো কারণে ডিমোটিভেটেড হয়েছে বা কোনো কিছু, ওকে আমি নিয়ে আসি পড়াই, তা আলহামদুলিল্লাহ হি ইজ ডুইং গুড, সো হি ইজ ডুইং দ্যাট। সো যে কোনো কাজ when you are in a position you need to have that sort of commitment. আজকে যদি হাসান ডিগ্রি না করে তা আমার কি, আমার প্রেসার কমবে, পরীক্ষা দিতে হবে না, ঠিক কি না বলে? ঠিক কি না? বাট আমি আমার জবের থেকে আমি কমিটেড, এটা আমার প্যাশন যে I want to help the student, এই যে or I want to do this, এই কাজটা আমি করব। এই কমিটমেন্ট আর প্যাশনটা প্রত্যেকের যার যার কাজে থাকতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? যে যেখানে যেভাবে কাজ করেন, আমি আমার কাজের কথা আমি আপনাদেরকে বললাম। এখন আপনারা যেখানে যেখানে কাজ করেন, কেউ হয়তো রুগী দেখতেছেন, তাহলে আপনি কমিটমেন্ট থাকবেন যে আলটিমেটলি নট অনলি গেইনিং মানি ফ্রম দ্য পেশেন্ট, বাট মারুফ শোনো, যে তুমি যেমন ফিজিওথেরাপিস্ট না, তুমি এখন চিন্তা করবা, একটা চ্যালেঞ্জ হিসাবে নিবা, কমিটেড থাকবা যে একটা পেশেন্ট একটা সিটিং এ তো টাকা দিবে, কিন্তু তুমি তখনই তোমার 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 কাজের মূল্যায়নটা হবে যখন একটা পেশেন্ট যখন দেখবা যে সে তার যে ডিসএবিলিটিটা নিয়ে আসছিল, সেই ডিসএবিলিটিটা তার অনেকাংশে ভালো হয়েছে অথবা 100% ভালো হয়ে সে বাসায় ফেরত গেছে, তখন ইউ আর সাকসেস। একটা কথা বলতাম ম্যাম, আমার হচ্ছে নিজস্ব একটা চ্যানেলও আছে, ডক্টর মারুফ হোসেন পিটি। সেখানে আমি সাকসেস স্টোরি নামক একটা জিনিস শুরু করছি ম্যাম, যার মাধ্যমে আমাদের পেশেন্ট গুলো যে ইদানিং করা হয়েছে 19টা অলরেডি কন্টেন্ট দেওয়া হয়েছে শুধু সাকসেস স্টোরি নিয়ে। বাবা, তার মাধ্যমে ম্যাম পেশেন্ট গুলো খুব দ্রুত আলহামদুলিল্লাহ কারেকশন হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে। আমাদের সাকসেস স্টোরি ম্যাম, সাকসেস রেট যেটাকে বলি 95%, ম্যাক্সিমাম পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে। আমরা খুব ভালো ট্রিটমেন্ট প্রোভাইড করতেছি আলহামদুলিল্লাহ। কি পেশেন্ট তোমরা দেখো ম্যাম? ব্যথার পেশেন্ট, প্যারালাইসিসের পেশেন্ট, জিবিএস আছে, নিউরোলজিক্যাল পেশেন্ট গুলো আছে, স্পোর্টস ইনজুরি পেশেন্ট গুলো আছে, এবং হচ্ছে আমাদের হচ্ছে যারা হচ্ছে ডিসএবিলিটির পেশেন্ট গুলা, তারপর হচ্ছে পোস্ট অপারেটিভ কেসের পেশেন্ট গুলা আছে। হ্যাঁ, ইনফ্যাক্ট মাসকুলোস্কেলেটাল, যেমন আপনার ফ্রোজেন শোল্ডার, মানে আমরা খুব ম্যাজিক্যাল ভাবে খুব তাড়াতাড়ি ফ্রোজেন শোল্ডার পেশেন্টকে আমরা রিকভারি করি। I want something magic. I need some magic. I am suffering, আমার যে কত ব্যথা, এই যে কথা বলতেছি আমার সার্ভাইকাল স্পন্ডিলা, আমি কি যে কষ্ট করে কাজ করি। ওই যে বললাম কমিটেড এন্ড প্যাশন,
জি ম্যাম হ্যাঁ, প্লিজ। সো থ্যাংক ইউ। আচ্ছা মারুফ, আমি তোমার সাথে এই ব্যাপারে নিয়ে পরে কথা বলি। সো ইউ সি ফ্রম ইয়োর লেভেল, আমি যে প্যাশন, মানে আমাকে আমার ভাই সোজা বলে why don't you just leave the job, আরামে খাওয়া দাওয়া চুপ করে। আমি বলছি I cannot do that, আমি তৈরি হইছি হইলো এই সব করার জন্য, আমার ভালো লাগে এটাই, আমার আই এম কমিটেড টু ডু দিস। এটা করতে করতে যদি ইফ আই লিভ দিস ওয়ার্ল্ড, ইটস ওকে। ইউ গট ইট? সো যে কোনো কাজ, ফ্রম ইয়োর লেভেল, যে কোনো কাজ ইউ নিড টু বি কমিটেড এন্ড প্যাশন, তখন দেখবা যে সেটা নিজের আত্মার কাছেও তো ভালো লাগে, তাই না? সেটাই হচ্ছে কথা। এবং ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিস থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, ডেলিগেশন এন্ড এম্পাওয়ারমেন্ট, এবং পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। এগুলো তো সবই বোঝা গেল। লাস্টেরটা ভেরি ইম্পর্টেন্ট, আমি হাউ ইউ অল আর টেকিং ডুরিং দিস কোভিড-19। হ্যাঁ, কোভিড-19 এর সময় এই কোভিড-19 দো আমাদের জীবনে একটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে এক সেন্সে, কিন্তু তার মধ্যে কি শুধু ক্ষতি হয়েছি আমরা? এটার ভিতর থেকে কে কয়জন, ইউ গিভ মি, সবাই যার যার মতো ইমেল করবেন আমাকে, এই কোভিড-19 এর মধ্যেও আপনার মধ্যে যে পজিটিভ অ্যাসপেক্টটা আসছে সেটা আমাকে লিখে দিবেন, সবাই যার যার মতো করে। হোয়াট ইউ হ্যাভ অ্যাচিভ, ডোন্ট লুক ফর দ্য নেগেটিভ। যত নেগেটিভ দেখবেন তত ইউ উইল বি ডিমোরালাইজড। আপনার সবারই কিন্তু, যাই বলেন, সবাই কিন্তু কিছু না কিছু পজিটিভ অ্যাসপেক্ট আপনারা পাইছেন এই কোভিড-19 এর মধ্যেও। আর যার কেউ কারোর সাথে কথা বলবেন না প্লিজ। আমি চাই আপনারা কয়জন জানি, হাউ মেনি অফ ইউ? 20 স্টুডেন্টস, না? সো 20 স্টুডেন্টস 20 রকমের না হোক, হইতে পারে ম্যাচ হয়ে যেতে পারে। 20 কাইন্ডস অফ থিম আমার আসবে, থিম না মানে কি বলবো, কি বলবো জিনিসটাকে, বলা যায় ম্যাম। হ্যাঁ থিম না, থিম না, 20 কাইন্ডস অফ, 20 কাইন্ডস না, Opinion. একজনের অপিনিয়ন না, হ্যাঁ অপিনিয়ন, বা your feelings or your experiences, those. So এমন হতে পারে একজন 3-4 চারটা দিতে পারে। So please tell me, এই কোভিড-19 এ what are the positive things you have experienced? Can you do that? Hey Mera, Yes, ma'am. ম্যাডাম পারবেন না? কেন আমি বলছি, বিকজ এই কোভিড-19 এর উপরে আর কোনো নেগেটিভ থিংস আর আসতে পারে না। মানে আমরা ফিজিক্যাল, মেন্টাল, ফাইন্যান্সিয়াল সবকিছুতে ধাক্কা খাইছি। এরপরেও আমি বলতেছি, কারণ ইট মাইট বি সাম অফ ইউ ইনশাআল্লাহ দ্যাট ইউ উইল বি লিডিং, ইউ উইল বি আ লিডার। লিডার মানে তো আমি বলি না দেশ চালানোর কথা, হইতে পারে বাবা আমাদের মেয়েদের মধ্যে কেউ কেউ স্বপ্ন দেখতেছে যে তারাও নেক্সট শেখ হাসিনা হবে, হইতে পারে, বলতে পারি না। মানে আমি ছোট করে তোমার নিজের বা নিজের গন্ডির মধ্যে, নিজের অফিসের মধ্যে ইউ ক্যান বি এ গুড লিডার। হতে পারে না আপনি একটা পজিশনে গেলেন, সো সেই পজিশনে, সেই জন্য খারাপ জিনিসে, কোভিড এর উপরে তার খারাপ জিনিস এই মুহূর্তে আমাদের কিচ্ছু নাই, তাই না? সারাক্ষণ কেমন একটা অবস্থানের মধ্যে, বলো না, ফিজিক্যালি, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি আমরা সবাই বিং চ্যালেঞ্জড এই কোভিডে। এর মধ্যে থেকে যদি আমি পজিটিভ, আমি দেখতে চাই যে আপনারা কি পরিমাণে কোন পজিটিভ থিংস আপনারা ফিল করছেন, সেই পজিটিভটাই আমি জানবো, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ ইনশাআল্লাহ ভবিষ্যতে ইউ উইল বি এ গুড লিডার। ওকে, সো ডান, দিস ইজ ফার্স্ট হোমওয়ার্ক কিন্তু আপনাদের। রেসিপি, তার মানে ইনগ্রেডিয়েন্টস, হাউ ইউ ক্যান বিকাম আ লিডার, দ্যাট ইজ ইউ হ্যাভ টু টেক কন্ট্রোল অফ ইয়োর লাইফ। কেউ আপনাকে পরিচালিত করবে তা না, কিন্তু আপনার লাইফকে আপনাকেই পরিচালিত করতে হবে। এবং অ্যাসিউম রেসপন্সিবিলিটি ফর হু ইউ আর। যার যার গন্ডি কে কে, এখানে তো অনেক ধরনের কোয়ালিফাইড পিপল আপনারা আছেন, হ্যাঁ। সো আপনার রেসপন্সিবিলিটিতে কি ধরনের, আপনার নিজের আপনার কি কি আপনার রেসপন্সিবিলিটি কি কি, সো সেইগুলি আপনাকে জানতে হবে। convey a positive and dynamic attitude in everything you do. So দেখলেন, পজিটিভ লিডার হইতে গেলে you cannot go on with your negative thoughts. পজিটিভ হইতে গেলে you have to go on doing, convey positive, তার মানে not only holding positive attitude for myself but also আমার এই পজিটিভ থিংকিং ইয়েটাকে আমাকে সেটাকে কনভে করতে হবে আরেকজনকে, আমার তার মধ্যে দিতে হবে। You got it? আপনারা যখন নাকি আমাকে আপনাদের পজিটিভ এই যে ডাইনামিক অ্যাটিটিউড গুলি দিবেন, এই যে পজিটিভ এই কোভিড এর মধ্যে থেকে আপনারা ফিল করছেন এই 8-9 মাসে, তখন আমি যখন পাবো তখন আমি আমারটা শেয়ার। ওকে,
Oh my God. আস্তে এই মিউট ও মাই গড আচ্ছা সো অ্যানাদার ওয়ান হচ্ছে রেসিপি লিসেন ইফেক্টিভলি লিডার হইতে গেলে কিন্তু বেশি শুনতে হবে কথা বেশি বললে হবে না so you need to listen what others are saying encourage teamwork and participation empower team members communicate effectively emphasize long term productivity make sound and timely decisions treat each person as an individual আমি সবার সাথে এখানে কথা ক্লাস নিচ্ছি বাট আমি তখনই সাকসেসফুল একটা লিডার বা কোর্স ইনচার্জ লিডার হিসেবে কাজ করব যখন ইন্ডিভিজুয়াল লেভেলে আই উইল আন্ডারস্ট্যান্ড এভরিবডি তাই না সো এইটা কিন্তু করতে হবে আমি যদি সবাইকে এখন মনে করি যে না ক্লাস হইছে সবাই কেন না এর মধ্যে থেকে যেমন কালকের ক্লাসটা কি হয়েছে হাসান কালকের ক্লাস কিন্তু ভাই সাহেব করতে পারে না বিকজ হি ওয়াজ ইন দ্য ওটি আমি কি করেছি যে একে তো সন্ধ্যায় ক্লাস একে তো অনলাইনে তোমাদের কথাও আমার চিন্তা করতে হবে আমি কিন্তু ক্লাসটা বলছি যে 9:30 বা 10টার সময় নিব রাত 10টা ক্যান ইউ ইমাজিন দ্যাট জাস্ট একজনের জন্য এবং আমি বলছি তোমাদের সবাইকে কথা বলে যদি এটা হয় ঠিক আছে 9:30 থেকে যদি 11টা হয় অসুবিধা নাই তো কিন্তু সবাই পার্টিসিপেট করলো ইউ গট ইট সো সামটাইমস ইউ নো you need to talk to some individual and take measurement according to that treat each person as an individual know yourself and your team protect your team have vision courage and commitment so these are some kinds of recipe for being a good leader okay বুঝা গেল so it might be যে আপনারা হয়তো দেখা গেল যে গুড একটা লিডার হবেন এইখানে দেখেন লিডারশিপ থিওরি আছে I'm not going to go into more details of this কিছু থিওরি আছে সেই থিওরির বেসিসে কিন্তু লিডারশিপ যেমন ওই যে ম্যানেজমেন্টের থিওরি ছিল না ম্যানেজমেন্টে কেমনে করে আমরা ম্যানেজ করব সো देयर ওয়্যার লটস অফ ম্যানেজার সো একটা ইম্পর্টেন্ট থিংস আমরা বলেছি 14টা প্রিন্সিপাল দিছিলাম কার ছিল এটা কে বলবে ম্যানেজমেন্ট থিওরি কিন্তু অনেকগুলি থিওরি দিছিলাম এক্স ওয়াই থিওরি সবচেয়ে বেশি হেনরি ফাওয়েলের থিওরিটাই কিন্তু আমরা সব অ্যাডপ্টিভ করি সো এইখানে যেরকম লিডারশিপেরও কিন্তু অনেক থিওরি আসছে যে লিডার এই যে আমি বললাম রেসিপি কত প্রকার ডেমোক্রেটিক অটোক্রেটিক তারপরে বললাম আবার কি জানি বললাম একটু আগে ফ্রি লেইন তারপরে আবার বললাম আরেকটা কি জানি বললাম প্যাটার্নলিস্টিক এইগুলো যে আসবে এইগুলির মাধ্যমে কেমনে আমরা লিডাররা কাজ করবে বা রেসিপিটা আসবে এইগুলো আসলে এই থিওরিজ গুলো দিয়েই কিন্তু আলটিমেটলি আমাদের ওই 4টা থিওরি মানে কনসেপ্টে দাঁড় করিয়েছে ওকে সো জাস্ট নো দ্য নেমস নো নিড টু নো সো মাচ অফ ডিটেলস যেমন একটা হচ্ছে গ্রেট ম্যান থিওরিজ ট্রেড থিওরিজ বিহেভিয়ারাল থিওরিজ পার্টিসিপেটিভ থিওরিজ রিলেশনশিপ থিওরিজ ম্যানেজমেন্ট থিওরিজ সিচুয়েশনাল থিওরিজ এন্ড কন্টিজেন্সি থিওরিজ ওকে আমরা যখন নাকি আসলে বেশি একটা লিডারশিপ নিয়ে কিন্তু আবার কোর্স আছে মাস্টার্স করে মানুষে সো আমরা তো জাস্ট অনগোয়িং কোর্স জাস্ট নো দ্য নেমস হ্যাঁ আর এখানে আমি তারপরেও দিয়ে দিয়েছি এখানে যদি ইচ্ছা হয় আপনারা নিজেরা দেখবেন কোনো সমস্যা নাই বাট জাস্ট নেমস গুলো জানলেই হবে ওকে এইখানে যদি আমরা যেমন বিহেভিয়ারাল থিওরি আমরা বেশি জানি ওই যে বললাম বিহেভিয়ারাল থিওরিতে আমরা বুঝবই যে when you want to be a leader you need to have what kind of thing that means you yourself has to be mental stability থাকতে হবে পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে তাই না you cannot be like you have to ওই যে বললাম একটা কোয়ালিটি কি ছিল that treat someone individually ট্রিটমেন্ট দিতে হবে মানে you have to listen এই যে listen to somebody এটা কি বিহেভিয়ারাল থিওরি পড়ে না সো ইউ সি ফ্রম দিস যে পুরা রেসিপি গুলো আমি হয়তো বলেছি একসাথে বাট ডিপেন্ডিং অন অল অফ দিস সেই থিওরি গুলি বেস করে চলে আসছে ওকে সো এই পর্যন্তই থাকুক তাহলে এমনি আর কোনো কিছু বোঝার কি কোনো কঠিন কিছু আসছে বুঝতে পারলে কোনো সমস্যা নেই এখানে শুধু একটা কথা বললি লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট সিক্স স্টেবিলিটি এন্ড প্রেডিক্টেবিলিটি হ্যাঁ অর্ডারকে ইন অর্ডারকে মানে অর্ডার করে কাজটাকে আর লিডারশিপ সিক্স ইমপ্রুভমেন্ট থ্রু চেঞ্জ তার মানে ডিসঅর্ডারকে অর্ডার করে
আমি কি বুঝাইতে পারছি? যে কোনো একটা টাস্ক আপনি নিবেন, সেটা কি আসলে প্রথমে কি অর্ডারলি ছিল? অর্ডারলি ছিল না, কিন্তু সেই টাস্কটা যদি আপনি করতে চান, সেই ডিসঅর্ডারটাকে অর্ডার করতে হয়। এই অর্ডারটা করবে হলো ম্যানেজমেন্ট। আর মানে আমি যখন একটা কাজ হাতে নিব, সেটা তো ডিসঅর্ডার অবস্থায় থাকবে। আমার একটা স্বপ্ন, একটা টাস্ক, যেমন একটু আগে যেমন রেফাত বললো 500 বেডের একটা হসপিটাল। 500 বেডের হসপিটাল করতে গেলে তো প্রত্যেকটা জায়গায় তো অর্ডার, একটা জমি, তার রিসোর্স, ম্যান, মানি, ম্যাটেরিয়াল, না ইউ সব ডিসঅর্ডার অবস্থায় আছে না? সব গ্র্যান্টস পাইতে হবে, জমি দেখতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, পিপল আনতে হবে, সব কিন্তু ডিসঅর্ডার, তাই না? সো লিডারশিপ কিন্তু সেই অনুযায়ী আমাদের ইমপ্রুভ থিংকিংটা করেছে। আর ম্যানেজমেন্ট কি করবে? সেই জিনিসগুলোকে অর্ডারলি প্লেস করবে। খুব সহজ কথা, ভুললে চলবে না। ওকে, সো ওই যে আবার একটাই কথা, ডু দ্য রাইট থিং এন্ড ডু থিংস রাইট। মানে অর্ডারলি আনে হইলো ম্যানেজার, আর ডিসঅর্ডারটাকে ঠিক করার জন্যই হচ্ছে লিডার্স। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। আমি হাসান বলছিলাম। হ্যাঁ বলো। ম্যাম কালকের ওই যে বায়োএথিক্সের লেকচারটা পাই নাই ম্যাম। এটা তো অন্য ক্লাস। ঠিক না আছে, তা বুঝলাম, এটা পাই নাই আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজকে দিয়ে দিচ্ছি। ম্যাডাম অন্য একটা ছিল ম্যাডাম, হ্যাঁ, আমাদের বলো। ইন্ট্রোডাকশন টু পাবলিক হেলথের রেজাল্ট ম্যাডাম তো আমরা পাইনি, কবে পাবো ম্যাডাম? ও মানে ইন্ট্রোডাকশন না, আমি তো পাগল হয়ে গেছি, এই শরীর ব্যথা নিয়ে 13টা রেজাল্ট তৈরি করছি। এটা তো আমার দোষ না, কবে রেজাল্ট তৈরি করে ফেলছি। কি করছে অনলাইনে তো তো আমাদের আবার নতুন করে গত 2 সপ্তাহ আগে রেজিস্টার স্যার নতুন আসছে, এখন আবার নতুন, আমরা সব রেজাল্ট রেডি। আমার তো কোনো, আমাকে বিলিভ মি, আমার কোনো কাজ আমি কোনোদিনও আটকায় রাখি না, আমার সব একেবারে, কারণ আমি জানি আমার হেলথ, আমি জানি আমার বাচ্চা আছে, যদিও বাচ্চা বড় হয়ে গেছে, 16 নাও রানিং আলহামদুলিল্লাহ, আমি এই পর্যন্ত ওকে পড়াইছি, এখন টিচার দিয়েছি। সো আমি না স্কেডিউল করে কাজ করি, কারণ আমি চাই না যে আমার যে মানুষ অন্যদের সাথে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টে আমি কোনোদিন আমাকে এই প্রশ্নটা করুক, এই যে যেমন এখন তুমি করলা যে ম্যাডাম মানে রেজাল্ট হয় নাই কেন, ইটস নট ফ্রম মাই পার্ট, রেজাল্ট আমার সাথে সাথেই রেডি। ইভেন এই যে 6 তারিখে যে আইপিএইচ পরীক্ষা দিল ফল 20, তাদের রেজাল্টও রেডি। কি হয়েছে, আমরা যখন রেজাল্ট তৈরি করছি তখন আমাদেরকে স্টপ করাই দিয়েছে, রেজাল্ট পাবলিশ করতে দেয় নাই, কারণ ডিসিশনে আসতে পারতেছিল না যে আমরা 100-এ রেজাল্ট দিব নাকি 50-25-25 ওইভাবে ওই ফরম্যাটে দিব। এই গত 2 সপ্তাহ আগে কেবল একবার ডিসিশন আসলো, 2 সপ্তাহ না 1.5 সপ্তাহ হবে, ডিসিশন আসছে, ফরম্যাট করে দিছে। এখন আমাদের যে রেজাল্ট তৈরি হয়েছিল ওগুলো আবার নতুন করে চিন্তা করে, এমনি তো কষ্ট পাচ্ছি, আবার সেই রেজাল্ট গুলোকে কারেকশন করে, এডিট করে, মডিফাই করে, এই যে আমি এখন 10টা রেজাল্ট মোটামুটি আলহামদুলিল্লাহ প্রিন্ট করে খামবন্দি করে রাখছি। আল্লাহ বাচারে, আর আর 2টা আজকে একটা রেজাল্ট করব, আরো 2টা হয়ে গেছে, মোট 13টা রেজাল্ট আমি ইনশাআল্লাহ কালকে যে কন্ট্রোলার স্যারকে জমা দিব। মানে এটা ইউনিভার্সিটি আসলে ফরম্যাট দিচ্ছিল না, কারণ ওই যে অনলাইনে চলে আসছে, আমরা অনলাইনে পরীক্ষা নিছি, কোন ফরম্যাটে দিব সেই আমাদেরকে আবার নতুন করে কনসলিডেটেড আর রেজাল্ট শিট, মার্কশিট নতুন করে দিছে, বুঝতে পারছো? ওটা তোমরা বুঝবা না, আমাদের ভিতরের ওই যে নাম্বারিং এটা ওটা, হ্যাঁ, তো ওই জিনিসগুলো ঠিক করতে গিয়ে শুধু আমার রেজাল্ট না, সবার রেজাল্টই আটকাইছে, কিন্তু কিছু কিছু এখন ছাড়া শুরু করছে। তো স্যার অলরেডি বলে দিছে, পরশুদিনও মিটিং হয়েছে। সো এটা আমাদের ফ্যাকাল্টির তরফ থেকে না, এটা হচ্ছে ম্যানেজমেন্টের এই যে একটু আন্ডারস্ট্যান্ডিং। সো ফল 19 পর্যন্ত আসলে আমরা 200-এ নিয়ে আবার 100-এ কনভার্ট করি। আর তোমাদের গুলি যারা নাকি স্প্রিং থেকে আসছে, স্প্রিং 20 থেকে রেজাল্ট আবার ডিফারেন্ট হতে গেছে, মানে শুধুই 100-এ পরীক্ষা, মানে 50-25-25-এ গেছে। ইউ গট ইট? সো রেজাল্ট তৈরি হয়ে গেছে। এখন কন্ট্রোলার স্যার, ও আরেকটা জিনিস, রেজাল্ট আই ডোন্ট নো আপনারা কি টিউশন ফি বা এক্সাম ফি এগুলি সব দেওয়া আছে কিনা, যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু রেজাল্ট আবার হল্ট হয়ে যাবে। সো যদি, আমি জানি না, আপনারা দিয়ে থাকলে তো ভেরি গুড, রেজাল্ট পাবলিশড হয়ে যাবে, কারণ আমার রেজাল্ট আটকানো নাই ইনশাআল্লাহ। কালকে যদি না হয় পরশুদিন আমি যাব, যে কালকে কনফার্ম যাব ইনশাআল্লাহ, তারপরে বলতে পারছি না, কাল পরশুর মধ্যে আমি যাই জমা দিব। সো আমার তরফ থেকে কিছু নাই, সো রেজাল্ট পেয়ে যাবা, সবারই রেজাল্ট রেডি করা আছে। ওকে, সো 13টা রেজাল্ট রেডি করা, 4 থেকে আবার সে পুরা মানে আবার এগুলি করতে হয়েছে নতুন করে। সো ইটস ওকে, সবাই ভালো করছে মাশাআল্লাহ। সো ওকে, সো এই তো। আর অন্য কোনো কোশ্চেন, এমনি ক্লাসের কোনো প্রবলেম, বোঝা? ম্যানেজমেন্টের কোর্স একটু মানে বোরিং লাগে, তাই না?
কিছু করার নাই, এখন কোর্সের মধ্যে আছে, করতে হবে, ক্লাস করতে হবে, পাস করতে হবে। হ্যাঁ, তো একটু পড়ো, সাথে সাথে একটু পড়ো, আর কেয়ারফুলি পড়ো, কারণ কি এখন এমসিকিউ তো ওই কথার মধ্যে একটা মার প্যাচ থাকবে, সো কেয়ারফুলি আইডেন্টিফাই করো কিওয়ার্ডস গুলো কি। হ্যাঁ, কারণ এমন কোনো কিছু দিব না যেখানে এমন হতে পারে যে মানে লেকচারস গুলো দিচ্ছি, কথাগুলো বলছি, কথার মধ্যেও হয়তো বা দেখা গেল একটা জিনিস চলে আসবে। এমসিকিউর তো আর আমরা সাজেশন দিতে পারবো না, এসিকিউর হয়তো সাজেশন দিব। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো দ্যাটস অল ফর টুডে। এনি কোশ্চেন যদি না থাকে সবাই একটু ভিডিও অন করেন, ফাইনাল ভিডিও অন। বাপ রে বাপ, মামুন ভাইয়ের ব্যাগ, ঠিকই মামুন ভাই বুঝছে যে আমি মামুন ভাইকেই ধরবো, সেই রকম একটা সিনারি লাগাইছে, দেখছো? কিন্তু আমার কম্পিউটারে আসে না, আমিও চাই যে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ, আমি একটা ছোট্ট রুমের মধ্যে এসে বসে ক্লাস করতেছি যাতে কোনো ডিস্টারবেন্স না হয়। তো দেখছো মামুনুর রশিদ ভাই কি সুন্দর একটা সিনারি বসছে, রেফাদেরটাও অনেক সুন্দর। ওকে, সবাই আসছে। আইরিন সুলতানা এখন ক্লাসে নাই, খেয়াল করো তোমরা সবাই। আসছে না, ঠিক আছে, আছে। আচ্ছা, একটু আগে যখন ডাকছিলাম তখন কে জানি ক্লাসে ছিল না, নামটা কেউ? সিরাতুন নাইম। সিরাতুন নাইম, তুমি মাঝখানে ক্লাসে ছিলা না, নামাজে কি ছিলা? নামাজে ছিলা মনে হয়। ম্যাডাম আমি আইরিন সুলতানা আছি ম্যাডাম। না না, সিরাতুন নাইম ছিল না ক্লাসে, আসিফ ইকবাল ক্লাসে আসছে। ঠিক আছে, ওকে, সবাই আছে ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাস মনে হয় আল্লাহ বাঁচিয়ে রাখলে ওই নিবে, মিথিলা, ডক্টর মিথিলা নিবে। ওকে, ঠিক আছে। আর মারুফ, I'll call you, I'll call you afterwards, not now, I'm really feeling tired now. Sure ma'am, sure ma'am. Okay, bye. আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আমি ক্লাসটা এখনই দিয়ে দিচ্ছি। Okay ma'am, sure ma'am. আসসালামু